আপনারা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির ঘটনা শুনছেন। ওনার বয়স 6। এর আগে ওনার মা বাবা ওনাকে কিছু লেখাপড়া শিখান নাই, কিছুই করান নাই। মক্তবে নিয়ে গেছে ওস্তাদের কাছে, ওস্তাদের কাছে গিয়ে নিয়ে গেছে। ওস্তাদ পড়ানো শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এইবার ছোট বাচ্চা, 6 বছরের বাচ্চা পড়া শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়া শুরু করছে, বাচ্চা আর থামে না, একবারে ব্রেক দিছে 18 পারা শেষ কইরা। সুবহানাল্লাহ বলে। প্রথম বিষয় হলো 6 বছরের বাচ্চা 18 পারা হেফজ করছে, এটা অবাক হওয়ার কোনো কিছু নাই। এখন আপনি মোবাইলের মধ্যে সার্চ দেন, এই তো মনে হয় কয়েক মাস আগের কথা বা 1 বছর হবে সর্বোচ্চ। একটা বাচ্চা আলজেরিয়ার না কোন জায়গার, মায়ের কোলের মধ্যে বসা, 3-3.5 বছর বয়স। মা যদি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে বাচ্চা কয় আর রহমানির রহিম। মা বলে কোরআনের যেখান থেকেই আমি পড়ি না কেন, তারপর থেকে আমার সন্তান অনর্গল পড়তে পারে। 3-4 বছরের বাচ্চা কোরআনের হাফেজ, আর 6 বছরের বাচ্চা 18 পারার হাফেজ। অবাক হওয়ার কিছু আছে? নাই। এখন যখন ওস্তাদ বলে কি ব্যাপার, পড়াইতে আনছেন আলিফ বাও, দেখি হাফেজ হয়ে গেছে 18 পারা, কেমনে হইল? এখন মাও চিন্তা করে আমিও তো পড়াই নাই, কোথার থেকে হলো? এবার জিজ্ঞাসা করে ওস্তাদ আপনি কি হাফেজা? মা জবাব দেয় আমি পরিপূর্ণ হিফজ করতে পারি নাই, 18 পারা হিফজ করেছি। বাচ্চারে মুখস্থ করাইছেন নাকি? বলে আমি তো করাই নাই। কি করছেন? বলে সন্তান যখন আমার পেটে ছিল, আমি যে কত হাজার বার এই 18 পারা খতম করেছি, এর শেষ নাই। আবার যখন সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আমি যখন পবিত্র, আমি সন্তানকে দুধ পান করাইতে করাইতে এই 18 পারা কত শতবার যে পড়েছি তার হিসাব নাই। সন্তানকে ঘুম পাড়াইতে গেছি, আমি তিলাওয়াত করতে থাকছি। তার মানে আমার সন্তানের 6 বছরে হাজার হাজার বার আমার জবান দিয়ে সে এই 18 পারার তিলাওয়াত শুনেছে। এই জামানার একটা 3 বছরের সন্তান যদি হাফেজ হয়ে যাইতে পারে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা কেমন মা, ওই মায়ের সন্তান 18 পারার হাফেজ হবে, এটা কোনো ব্যাপারই না, ঠিক কিনা গণ? এই জন্য অনেক মা সন্তানদেরকে দুধ পান করানোর সময় বলে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া 2টা শিং, তারা হাট্টিমা টিম টিম, এরকম কবিতা কয় না? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা, আব্বা খাও খাও। এখন বলেন তো, ওই মা যদি এইগুলা বাদ দিয়ে কোরআন তিলাওয়াত করে, সে যতটুকুই পারে, ওই বাচ্চা শুনবে কি শুনবে না? আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শোনাই। আমার বাসায় ছোট বাচ্চা, আমার ছেলে প্রথম, একেবারে ছোটবেলা থেকে আমি যখনই বাসায় থাকি, সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি জোরে জোরে পড়া ওরে ফু দেই, একটু জোরে জোরে পড়ি। ওর যখন একটু একটু বুলি ফুটছে, এখনো দুধ ছাড়ে নাই, একটু একটু বুলি ফুটছে, আমি হঠাৎ একদিন খেয়াল করি একা একা শুয়ে শুয়ে সে পড়তেছে ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। ছোট বাচ্চার ভাষায়। আমি তো ওরে কোনোদিন মুখস্থ করাই নাই, কিন্তু যখন ওর সামনে আমি পড়েছি, ওইগুলা ওর জেহেন তো একেবারে ফাঁকা, মেমোরি ফাঁকা, ওইগুলা ও খেয়াল দিয়ে শুনে শুনে মুখস্থ করে ফেলছে। এই জন্য ছোট বাচ্চারা যখন বাচ্চা থাকবে, দুধ পান করানো অবস্থায় মায়েদের উচিত সন্তানদেরকে সূরা শোনায়া শোনায়া দুধ পান করানো। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন মাল, সন্তান, এটা হলো দুনিয়ার অলংকার। আবার আল্লাহ তাআলা এই মাল, সম্পদ, সন্তানের ব্যাপারে কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সন্তান সম্পদ এগুলা হলো ফিতনা, পরীক্ষা।
যেই দুইটা জিনিসকে আল্লাহ তাআলা দুনিয়ার অলংকার বলেছেন, ওই দুইটা জিনিসকে আল্লাহ তাআলা আবার পরীক্ষা বলেছেন। কেন? তার মানে এই দুনিয়াতে মানুষ সন্তানকে কেন্দ্র করে সম্পদ উপার্জনের দিকে নজর দেয় বেশি। এই দুনিয়াতে যারা দেখবেন অবৈধভাবে সম্পদ গড়ে, সম্পদের পাহাড় গড়ে, সে নিজে গড়ে কিন্তু নিজে ভোগ করে না। বলে এত কিছু কেন করো? বলে সন্তানদের জন্য করি। তার মানে বোঝা গেল যেই মানুষগুলো নাফরমানি করে সন্তানের জন্য করে। আবার কেন করে? বলে সম্পদের লোভে করে। তার মানে এই দুইটা জিনিসকে আল্লাহ তাআলা অলংকার বলে অভিহিত করার পাশাপাশি এই দুইটা জিনিসকে আল্লাহ তাআলা ফিতনা বা পরীক্ষা হিসাবেও অভিহিত করেছে। এজন্য যদি সন্তান যথাযথভাবে গড়ে তোলা যায়, সন্তান অলংকার। সম্পদ যদি বৈধ পন্থায় অবলম্বন করা যায়, সম্পদ উপার্জন করতে গিয়ে যদি আল্লাহর নাফরমানি না করা হয়, সম্পদের যাকাত যদি যথাযথভাবে দেওয়া হয়, সম্পদ ব্যয় যদি যথাস্থানে করা হয়, তাহলে এই সম্পদ অলংকার। সম্পদ উপার্জন করা মানা না, তবে সম্পদ বৈধ পন্থায় উপার্জন করা দরকার। কারণ কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা 5টি করে প্রশ্ন করবে। হাদিসের মধ্যে এসেছে ওই 5 প্রশ্নের সঠিক জবাব দেওয়া ছাড়া কোনো মানুষ এক কদম সামনে পেছনে যেতে পারবে না। তাহলে যাদের চিন্তা আছে যে আল্লাহ তাআলার সামনে আমাকে সম্পদ উপার্জনের পদ্ধতির ব্যাপারে জবাব দিতে হবে, উপার্জন করছে কিন্তু ব্যয় করছিল কোন জায়গায় কোন জায়গায়, এটারও হিসাব দিতে হবে, এই চিন্তা করে যদি কেউ সম্পদ গড়ে আর এই সম্পদের সঠিক ব্যবহার যদি করে, তাহলে এটা তার জন্য দুনিয়ার অলংকার। অনুরূপভাবে সন্তান দুনিয়ার অলংকার হবে কখন? বলে সন্তানকে যদি বাস্তবে মানুষে পরিণত করা যায়, তাহলে এই সন্তান দুনিয়ার অলংকার হবে। সন্তানকে যদি দিনদার হিসাবে প্রতিষ্ঠিত করা যায়, এই সন্তান শুধু দুনিয়ার অলংকার হবে না, বরং পরকালেও ওই সন্তান মা বাবার সম্মানের কারণ হয়ে যাবে। দুনিয়ার নিয়মটা কি? একজন ভালো মানুষ, কথার কথা, হাজী সাহেব তো আমার মোহাব্বতের মানুষ, ওনারে দিয়ে উদাহরণ দেই। হাজী সাহেব বায়তুল্লাহর পাশেই থাইকা আসছে, কতবার বায়তুল্লাহ ছুঁইছে, কত সম্মানিত মর্যাদাপূর্ণ একজন মানুষ। আর একটা মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসলেই বায়তুল্লাহ যাওয়ার সুযোগ দেয়, এটা বাস্তবতা। অনেক সময় অনেক খারাপ মানুষকেও আল্লাহ তাআলা বায়তুল্লাহ নেয়, এর কারণ আছে। তো অনেকে কইতে পারে তাইলে মনে হয় সুদখোর ঘুষখোর মাইন্ডসেটটা মাইরা খাইছে, ও তো 10-12 বার হজ করছে, ওরেও মনে হয় আল্লাহ ভালোবাসে। আল্লাহ সব বান্দাকেই ভালোবাসে। মূলত আল্লাহ তাআলা ওকে যাওয়ার সুযোগ দিছে যে তোরে আমি ডাকলাম, তুই একটু পরিবর্তন হ। কিন্তু যদিও পরিবর্তন না হয় তাইলে তোর বদনসিব। কারণ সন্তান যত খারাপ হোক, মা বাবা তাকে ভালো হওয়ার সুযোগ দেয় কি দেয় না? দেয়। তা মনে করেন হাজী সাহেব ভালো মানুষ, এখন ওনার একটা ছেলে কথার কথা খুব দুষ্টু, খারাপ, মন্দ, মারামারি করে, গ্যাঞ্জাম করে, ফেসাদ করে। থানায় 20টা মামলা ওই পোলার নামে, আদালতে অনেকগুলার ওয়ারেন্ট হয়ে আছে। আদালত থেকে খালি থানায় খুঁচায়, কি ব্যাপার আসামি ধরেন না কেন? বলেন তো, 1 দিন 2 দিন 5 দিন যখন পুলিশ এসে ওই বাড়িতে আসবে, দরজায় টোকা দিবে, ছেলে কোথায়? বুজুর্গ বাবা বলবে জানি না। বলেন তো 2, 4, 5 দিন পর বারবার এসে যখন পুলিশ সন্তানকে পাবে না, বাবার কোনো অপরাধ নাই, অপরাধী সন্তান, বলেন তো এবার এসে প্রশাসনের লোক, ওই বাবা যদিও অপরাধী না, কিন্তু ওই বাবার সাথে খারাপ আচরণ করবে কি করবে না? করবে। আমি কত জঘন্য কথা শুনছি বলতে, এগুলা মুখ দিয়ে বলা যায় না। সন্তানের কারণে বাবা মাকে তুলে এমন কথা তারা বলছে যে এটা আমি মুখ দিয়ে আপনাদের সামনে বলতে পারতেছি না। তাহলে দেখেন, একজন সম্মানিত ব্যক্তি দুনিয়াতে সন্তানের কারণে অপমানিত হয়। আবার দুনিয়ায় অনেক মানুষ আছে, মূর্খ মানুষ, লেখাপড়া জানে না,
নিজের নামটাও কলম দিয়া লিখতে পারে না, কিন্তু অনেক কষ্ট করে পরিশ্রম করে ছেলেটারে লেখাপড়া করিয়েছে। মনে করেন জাগতিক লাইনেই করাইল, লেখাপড়া করে বিসিএস ক্যাডার, অনেক বড় অফিসার। বলেন তো ওই কৃষক মানুষ অথবা মূর্খ মানুষটা যখন ছেলের অফিসে যাবে, যখন সব স্টাফরা জানবে আমাদের অফিসার সাহেবের বাবা, সালাম দিবে কি দিবে না? তার মানে দেখেন, দুনিয়ার লাইনেও যদি একটা সন্তানকে ভালো বানানো যায়, একজন মূর্খ মানুষ, খারাপ মানুষ, সেও ওই সন্তানের কারণে দুনিয়ায় সম্মানিত হয়। আখিরাতের নিজামটাও অনেকটা এরকম। দুনিয়ার অনেক ভালো মা বাবা সন্তানের কারণে আখিরাতে ধরা খেয়া যাবে। দুনিয়ার অনেক অল্প আমল করনেওয়ালা মা বাবা হয়তো গুনার সাথে জড়িত ছিল, সন্তানের কারণে মাপ পাওয়া যাবে। এজন্য আল্লাহ তাআলা সন্তানকে বড় নিয়ামত হিসেবে অভিহিত করছেন। আমাদেরও সেই জন্য উচিত সন্তান নামক এই নিয়ামতের কদর করা, ঠিক কিনা বলেন? আমাদের দেশে আমরা সন্তানকে কি মনে করি? আমাদের দেশে আমরা সন্তানকে মোটামুটি মনে করি যে কোনো মতে ম্যাট্রিক পাস করায়া ওরে যদি একটা আর্মির চাকরি দিয়ে দিতে পারি তাইলে আর টেনশন কি, মরা পর্যন্ত বয়া বয়া খামু, অসুস্থ হইলে সিএমএসে চিকিৎসা করাইব, ওই টাকাও লাগলো না, আবার মাস শেষে বেতন পাইব, কোনো টেনশনও নাই। তার মানে আমরা আমাদের সন্তানদেরকে মোটামুটি ছোটখাটো একটা টাকার মেশিন, এটিএম বুথ মনে করি। অনেক বাবার এই চিন্তা থাকে যে সন্তানকে কোনো মতে চাকরি একটাতে ঢুকায় দিতে পারলে আমি বাপ, আমার দায়িত্ব শেষ, আমি সফল। কিন্তু বলেন তো, একটা সন্তানকে টাকা উপার্জনের মেশিন বানাইয়া দিলেই কি বাবা মার দায়িত্ব কি শেষ? শেষ না। এজন্য এই পৃথিবীতে আমরা অনেক মানুষ দেখেছি, আপনারাও দেখছেন, যে বাবা 3 সন্তান জীবনের সব কিছু ব্যয় করে 3 জনকে উচ্চ শিক্ষিত বানিয়েছে। একজন বড় ইঞ্জিনিয়ার, একজন বড় ডাক্তার, আরেকজন বিদেশে বড় চাকরি করে, গবেষক, কোটি কোটি টাকার মালিক। বাবার নিজের নামে কোনো সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই। সন্তানেরা আমেরিকায় সেটেল, আমেরিকায় প্রবাসী। দেখা যায় জীবনের পড়ন্ত বেলায় সন্তানদের উঁচু বিল্ডিং 10 তলায় থাকার জায়গা হয় না, 10 তলা তো বহুদূর, সন্তানের বাড়ির গাছতলায়ও থাকার জায়গা হয় না। ওই সন্তানকে যে সম্পদ ব্যয় করে লেখাপড়া শিখিয়েছিল, ওই সন্তান মা বাবাকে বোঝা মনে করে, ময়লা মনে করে। এক সময় ওই পিতার অবস্থান হয়ে যায় বৃদ্ধাশ্রম। জাগতিক লাইনের অনেক মানুষের কথা এরকম আছে। আরে অনেক সময় আমরা মনে করতাম যে ছেলেরা মনে হয় খারাপ হয়, বাপ লেখাপড়া শিখাইছে, বাপরে ভুলে গেছে। গত বছর এক জায়গায় দেখলাম মেয়েরাও এরকম হয়। আমরা তো মনে করি যে মেয়েরা, ভাইরা, ছেলেরা যতই অযত্ন মা বাবার করুক না কেন, মেয়েরা কিন্তু করে না, যত্ন করে। গত বছর দেখলাম এক মানুষ ঢাকায় কোন বৃদ্ধাশ্রমে আসছে, তার 2টা মেয়ে। কয়টা মেয়ে? বেচারা লেখাপড়া করাইয়া 2 মেয়েরে ডাক্তার বানাইছে। ডাক্তার মানেই তো আবার টাকার মেশিন। শুধু ভিজিট তা না, ভিজিট 800, 900, 1000 আছে। টেস্টের ব্যবসা আছে না নাই? যেই রুগী যাবে সুস্থ হইলেও 5,000 টাকার টেস্ট, 10,000 টাকার টেস্ট, আবার করাইতে হবে অমক ডায়াগনস্টিক সেন্টার থেকে। ওনার নামে প্রেসক্রিপশন গেলেই ওই জায়গায় 25%। তার মানে 10,000 টাকার টেস্ট হইলে 2,500 ওনার আছে। মানে টাকার মেশিন বানায়া দিছে মেয়েদেরকে। এরপরেও দেখেন মেয়েদের পেট ভরে নাই। মেয়েরা ওই বাবার সব সম্পদ দখল দিয়ে বাবার সম্পদগুলো নিজের নামে লিখে বাবাকে বের করে দিয়েছে। আবার গত বছর এক জায়গায় দেখলাম, তার আগের বছর মনে হয়, ঘটনা অনেক ঘটে কিন্তু কিছু ঘটনা বেশি প্রকাশ হয়। এক বাপ মারা গেছে, তার 2 সন্তান। বাপ চাকরি করতো ব্যাংকে, ভালো টাকা কামাই করছে, বাড়ি করছে 2 তলা বাড়ি, সম্পদ আছে। বাবা মারা গেছে, বাবার লাশ বাড়ির নিচে। 2 ভাইয়ের মধ্যে সম্পদ ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। লাশের গোসলের খবর নাই, গোসল যেহেতু নাই, দাফন কাফনের কি হবে? আর 24 ঘন্টা পার হয়ে গেছে, লাশে পছন্দ ধরা শুরু হয়ে গেছে।
দুই ভাই সম্পদ বন্টন নিয়ে ব্যস্ত। এলাকার লোকজন প্রশাসনকে খবর দিয়েছে, এরপরে প্রশাসনের সহযোগিতায় গোসল করে লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে। এরকম ঘটনা অনেক আছে। এখন কথা হলো, খোঁজ নিয়ে দেখবেন এই ধরনের ঘটনা ওই পিতার সাথেই ঘটছে যেই পিতা তার সন্তানকে দ্বীন শেখায় নাই। আমি আলেম বলতেছি না, কিন্তু আমি কি বলছি, দ্বীন শেখায় নাই। আলেম হওয়া জরুরি না, মুফাক্কিরে ইসলাম হওয়া জরুরি না, মুহাদ্দিস হওয়া জরুরি না, মুফাসসির হওয়া জরুরি না, মুফতি সাহেব হওয়া জরুরি না, প্রকৃত মুসলমান হওয়া জরুরি। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা ইমানদারদেরকে বলছে, হে ইমানদারেরা, মুসলমান না হইয়া তোমরা মইরো না। সেই জন্য ওই পিতা আসলে সন্তানদেরকে দ্বীন শেখায় নাই, মুসলমান বানাইতে পারে নাই, যার কারণে সন্তানের সম্পদের অভাব ছিল না। তার পরিবারে সব কিছুর দাম ছিল, কিন্তু পিতার দাম ছিল না। অথচ ওই পিতার মাধ্যমে সে সম্পদের মালিক হয়েছে। আপনি আমাকে দেখাতে পারবেন না যেই পিতা তার সন্তানকে দ্বীন শিখিয়েছে, দুনিয়াদার বানাতে পারে নাই। দেখা যাবে গরিব মানুষ ছেলেটাকে দ্বীন শিখিয়েছে, ছেলেটা রিক্সা চালায় তবে দ্বীনদার। আল্লাহর কসম, ওই ছেলে যদিও তার পরিবার নিয়ে চলতে কষ্ট হয়, কিন্তু কষ্ট হওয়ার পরেও তার ঘরে যদি বৃদ্ধ মা বাবা থাকে, ওই দিন মজুর রিক্সাওয়ালা কুলি তার মা বাবাকে বোঝা মনে করে না, বরং নিজের যত কষ্ট হোক মা বাবার দিকে সর্বোচ্চ নজর সে রাখে। আপনি এটা দেখাইতে পারবেন না যে সন্তান দিনদার হোক গরিব, কিন্তু ওই সন্তান মা বাবাকে অবহেলা করে, দেখাতে আপনি পারবেন না। বরং মা বাবারও দোয়া করে, যখন দেখে যে আমার পোলার ইনকাম নাই কিন্তু আমার চিকিৎসার জন্য চেষ্টা করে, তখন আরো দোয়া করে। এই যে সন্তানের যে আচরণ বৃদ্ধকালে মা বাবা আশা করে এই ভালো আচরণ, এই পুরোপুরিটা নির্ভর করে সন্তানের সাথে, সন্তানের ছোটবেলায় ওই বাবা কেমন আচরণ করেছেন এটার মাধ্যমে। আমরা অনেক সময় অনেক জায়গায় ওয়াজ মাহফিলে গেলে অনেক মুরব্বী আসে, অনেক মুরব্বী আইসা আসতে কানের কাছে বলে, হুজুর একটা কথা বলবো, যে হুজুর পোলাপানরে এত কষ্ট করে লেখাপড়া শিখাইছি, নিজের বাড়িটা বেচা লেখাপড়া শিখাইছি, এখন সন্তান লেখাপড়া শিখছে, অনেক সম্পদের মালিক, হুজুর এখন আমি বস্তিতে থাকি, আমারে ঘরে উঠতেই দেয় না। কত দুঃখের কথা না বলেন? হুজুর একটু মা বাবার হকের ব্যাপারে আলোচনা করেন। চট্টগ্রামে এক জায়গায় গেছি, আমার এরকম আইসা এক লোক খুব আকারে বলতেছে, তা আমি ওনারে এমনি প্রশ্ন করছি, কষ্ট দেওয়ার জন্য না। উনি যখন খুব আবেগ দরদ নিয়ে কথাটা বলছে, ওনার দুইটা ছেলে চিটাগাঙে বাড়ি আছে, ওনারে থাকতে দেয় না। উনি একটা জায়গায় এক রুম নিয়ে ভাড়া নিয়ে থাকে, অথচ পাশেই তার বাড়ি। কি দ্বন্দ্ব সন্তানদের সাথে, অথচ এই সন্তানদেরকে উনি সব ব্যয় করে বড় মানুষ বানাইছে দুনিয়ার লাইনে। আমি আবার এমনি জিজ্ঞাসা করছি যে ছোটবেলা কি লেখাপড়া করাইছেন, তখন গর্বের সাথে বলতেছে যে চিটাগাঙের অমক স্কুলে পড়িয়েছি, যেখানে হুজুর প্লে নার্সারিতেই এত 1000 টাকা বেতন দেওয়া লাগে। তা আমি তখন ওরে জিজ্ঞাসা করতে চাইছিলাম, কোরআন শিখাইছিলেন, দিন শিখাইছিলেন? তা বুঝলাম উনি শেখায় নাই, জিজ্ঞাসা করার আর দরকার নাই। তাহলে জাগতিক লাইনে পড়িয়ে খুব গর্ব করতেছে, কিন্তু বার্ধক্যকালে অবস্থা কি? তা যে কথার থেকে গেলাম আর কি, যে মানুষ এসে বলে যে একটু মা বাবার হকের ব্যাপারে ওয়াজ করেন। আচ্ছা, একটা মা বাবা সন্তানের কাছে হক প্রাপ্ত হয় কখন জানেন? কোন সময় হয় বলেন তো? যখন সে নিজে হক আদায় করতে পারে। সোজা কথায় সন্তান যখন বালেগ হয়। আপনি যদি আপনার 6 বছরের বাচ্চারে গিয়া যদি বলেন, তুই কালকে থেকে রিক্সা চালাইয়া ইনকাম করে আমারে খাওয়াবি, আমি তোর বাপ না, এটা বলার অধিকার আপনার নাই। এটা যদি বলা হয় তার উপরে কি করা হবে? জুলুম করা হবে। তার মানে খেয়াল করেন, আমি আপনি সন্তানের কাছে হক দাবি করতে পারবো কখন? বলে সন্তান বালেগ হবে যখন। তাহলে পিতা মাতা সন্তানের কাছে হক পায় তখন, সন্তান বালেগ হয় যখন। কিন্তু এর বিপরীতে সন্তানও তো পিতা মাতার কাছে কিছু হক প্রাপ্য আছে। যেমন প্রসিদ্ধ একটা ঘটনা আছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়
এক ব্যক্তি তার সন্তানের ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে অভিযোগ দায়ের করেছে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার সাথে সদাচরণ করে না, আমার হক আদায় করে না, আপনি একটু তাকে বইলা দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই ছেলেটাকে জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার, তুমি কি তোমার পিতার হক আদায় করো না? ছেলেটা এবার পাল্টা প্রশ্ন করেছে খলিফাতুল মুসলিমিনকে, ও খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু পিতা মাতা সন্তানের কাছে পায়, সন্তান কি পিতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটা হকের কথা বলেছেন। এক নাম্বার, তিনি যেই হকের কথা বলেছেন সন্তানের হক, যেটা সে পিতার কাছে পাবে, এক নম্বরে তিনি বলেছেন প্রত্যেকটা সন্তানের অন্যতম প্রধান হক যেটা সে তার পিতার কাছে প্রাপ্য, সেটা হলো একজন দিনদার মা। দিনদার মা সন্তানের হক। কার হক? জোরে কোন, আরো জোরে, কার হক? তাহলে বলেন, সন্তান আগে হয় না বিয়ে আগে হয়? বিয়ে আগে হয় না? তার মানে কেউ যদি দিনহীন কোন নারী বিবাহ করে, চেহারা দেখা, আমার আগে হযরত বলছে না যে নারীরা জাহান্নামে যাবে কেন, ওই রকম সুরাত মুরাত দেখা, আটা ময়দা মাখানো সাদা চেহারা দেখা কেউ যদি পাগল হইয়া বিয়া করে, দিন নাই, সাথে সাথে সে তার অনাগত সন্তানের প্রথম হক নষ্ট করে। এজন্য বিবাহের ক্ষেত্রেও ইসলামকে পরিপূর্ণ অনুসরণ করতে হবে। আমাদের সমাজে বিবাহের ইসলাম আছে, আপনাদের তো, আপনারা ভালো মানুষ, আপনাদের খবর তো আমি জানি না, আমাদের সমাজে আছে যা। বিবাহের মধ্যে ইসলাম কতটুক জানেন? ইসলাম হইল হুজুরে ডাক দিয়া ওই যে কবুলটা পড়াই দেওয়া, এরপরে কয় হুজুর আপনি যান গা, এই পরিবেশ আপনার লেগে না। হুজুরের দায়িত্ব ওই 2-3 মিনিটের মধ্যে খেল খতম, এরপরে হুজুরের আর দরকার নাই। অথচ বিবাহ একটা ইবাদত। বিবাহ কি জোরে বলেন? বিবাহ নবীজির সুন্নাত, প্রত্যেকটা সুন্নাত ইবাদত। আর প্রত্যেকটা ইবাদতের পদ্ধতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখায় দিবেন কি দেন নাই? জীবনের এমন কোন দিক নাই যেই জায়গায় ইসলাম নাই, সুন্নাত নাই। আরে ভাই, রাতে ঘুমাতে যাব তখন কি করতে হবে, ইসলাম সে কথা বলেছে, নবী সে কথা জানিয়ে দিয়েছে। রাত্রে ঘুমানোর সময় বাতিটা বন্ধ করে ঘুমাতে হবে। আপনাদের ইমাম সাহেব বিজ্ঞ একজন আলেম, আলহামদুলিল্লাহ ভালো একজন আলেম পাইছেন। জিজ্ঞাসা করেন, তিরমিজির হাদিস, নবীজি বলেছে যখন তোমরা রাতে ঘুমাবা তোমাদের বাতিটাকে তোমরা বন্ধ করে ঘুমাবা, বাতি নিভায় ঘুমাবা। কারণ কি সেগুলো পরে, বাতি নেভানোর নির্দেশনা আছে তো নাকি? নবীজি বলছেন রাতে যখন বিছানায় শুইতে যাবা বিছানা জাড়া দিয়া ঘুমাইবা, কমপক্ষে লুঙ্গি দিয়া এরকম হইলেও জাড়া দিবা। যেই ইসলাম বাতি নিভানিয়ে ঘুমায়ের কথা বলে, যেই ইসলাম বিছানা ঝাড়ু দিয়ে ঘুমানোর ব্যাপারে নির্দেশনা দেয়, সেই ইসলামে বিবাহ কিভাবে করতে হবে আছে না নাই? কিন্তু বাস্তবতা, বিবাহের শুরু থেকেই বরদিনী শুরু হয়। একবারে দেখতে যাবে শুরুতে, সবাই কয় যে বিয়ে করবো, এরে কয় তুই দেখার আগে আমরা আগে দেখে আসি। সবার পছন্দ হয়েছে, কয় তোর দুলাভাই তো গেল না রে, বিয়ে করবো, হ্যাঁ পছন্দ হইতোই বলবো দুলাভাইয়ের কথা হইলো কোনো। এই যে শুরু হইলো মামাতো ভাই, খালাতো ভাই, বন্ধু, এরপরে যায় আর হে যায় দেখে না, কয় সবার পছন্দ হয়েছে আমারও পছন্দ। আরে বেটা, বিয়ে করবি তুই, পছন্দ তো তোর অন লাগবো আগে। এই জন্য যখন মেয়ে দেখা হবে শুরুতে কি করতে হবে, শুধু ছেলে দেখবে, ছেলের বাপও দেখতে পারবে না। হাজী সাহেব যদি পোলা বিয়া দিতে যায়, কথার কথা আছে নাকি? ওনাতে দিয়াই দিছে সব। হাজী সাহেবও যদি যায় ছেলে বিবাহ দিতে, উনি আগে দেখতে পারবে না, দেখবে কে? শুধু ছেলে। আর অভ্যন্তরীণ খোঁজ খবর নিবে মেয়েরা, মহিলারা ভেতরের পরিবেশ বুঝবে, মহিলারা আবার ভেতরের পরিবেশ ভালো বুঝে। আর বাপ কি খবর নিবে? বাপ গিয়ে খবর নিবে পরিবারের খানদান কেমন, সম্ভ্রান্ত কিনা। একটা জিনিস মনে রাখবেন, দরিদ্রতা এক জিনিস, সম্ভ্রান্ততা আর এক জিনিস। অনেক মানুষ দরিদ্র কিন্তু সম্ভ্রান্ত, আত্মমর্যাদা নিয়ে চলে। অনেক মানুষ টাকাওয়ালা কিন্তু ওর ক্যারেক্টার একেবারে খ্যাত মার্কা, আছে না নাই?
আগের মুরব্বীরা এই জন্য জাতপাত দেখতো। গ্রামে একটা কথা কয় না, জাতের মেয়ে কালা ভালো, নদীর পানি গুলাও ভালো। কিন্তু এখনকার জামানা হয়ে গেছে ব্যতিক্রম, এখন শুধু দেখে চেহারা কেমন সুন্দর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য জানিয়ে দেন 4টা জিনিস দেখে বিয়ে করা হয়। কয়টা জিনিস? 1 নাম্বার দেখে সৌন্দর্য, বংশ, মাল, দিনদারিত্ব। নবীজি স্পেশাল ভাবে দিনদারিত্বের ব্যাপারে বলেন ফাযফার বিদাতিদ দ্বীন, দিনকে প্রাধান্য দাও। বাকি 3টা আছে, দিনদারিত্ব নাই, চেহারা সুন্দর, সম্পদ আছে উচ্চবংশীয়, কিন্তু দিনদারিত্ব নাই। বাদ, আগে দেখো পরিপূর্ণ দিনদারিত্ব আছে কিনা, এরপরে যদি বাকিগুলো পরিপূর্ণ থাকে তাহলে ভালোর উপরে ভালো। কিন্তু যদি দিনহীন হয়, ওই মেয়েকে যদি বিবাহ করো চেহারা দেখে, টাকা দেখে, বংশ দেখে, মনে রাখবা যার মধ্যে দিনদারিত্ব নাই তার চরিত্র কখনো সচ্চরিত্র হয় না। বিবাহের আগে চেহারার কদর থাকে কসম, বিবাহের পরে চরিত্রের কদর বেড়ে যায়। এই জন্য আগের থেকে দিনদারিত্বকে প্রাধান্য দেওয়া দরকার। যারা বিয়ে করে ফেলছে তো করে ফেলছে, কিন্তু ভবিষ্যতে যাদেরকে আমরা বিবাহ দিব বা যারা বিবাহ করবে, এদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমি একজন দিনদার মেয়েকে বিবাহ করব। যদি না করি তাহলে আমার সন্তান দুনিয়ায় আসার আগেই আমি অনাগত সন্তানের সর্বপ্রথম হক আমি নষ্ট করে ফেললাম। তাহলে আমার আপনার সন্তানদের প্রথম হক কি? বলে একজন দিনদার মা। এরপরে কিছু বিষয় আছে, যেমন মনে করেন এরপরে সন্তান যখন মাতৃগর্ভে আসবে, মাতৃগর্ভে কোটি কোটি শুক্রাণু থেকে মা বাবার মিশ্রিত একেবারে বিন্দু কণা পরিমাণ একটা শুক্রাণু অন্যান্য সবগুলার সাথে লড়াই করে করে মায়ের রেহেম পর্যন্ত পৌঁছায়া যাবে, যেটা দেখার জন্য মাইক্রোস্কোপের দরকার হয়। ওই রকম ক্ষুদ্র একেবারে সূক্ষ্ম সূচের আকার চাইতেও খুব সূক্ষ্ম একটু পানি থেকে আল্লাহ তাআলা 120 দিনের প্রসেসে একটা মাংসপিণ্ড মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা তৈরি করে। 120 দিন পর ওই মাংস টুকরার মধ্যে প্রাণ দেওয়া হয়। মনে রাখতে হবে, আগে আমাদের হাত পা চোখ কান বডি সব হয়, এরপরে প্রাণ দেওয়া হয় এমনটা নয়, বরং ওই মাংসের টুকরা যখন থাকে আল্লাহ তাআলার নির্দেশে একজন ফেরেশতা মায়ের রেহেমের মধ্যে চলে আসে, ওই মরা মাংসর টুকরার মধ্যে ওই সময় সে আল্লাহ তাআলার নির্দেশে রূহ ফুঁকে দেয়। এইবার হার্ট তৈরি হয়ে যায়। তৈরি হয় কি? প্রথম এই হার্ট কল্প তৈরি হয়ে যায়। এইবার আস্তে আস্তে বাকি সময়টাতে হাত পা চোখ কান পরিপূর্ণ হয়। অনেক সময় দেখবেন অনেক পোলাপান এরকম আমি দেখছি, হইছে 10 মাস পেটে থাকতে পারে নাই, অসুস্থতার কারণে 8.5 মাস এই সময় তাকে সিজার করে তো পেট থেকে বের করে ফেলছে। বাচ্চা বাইসা আছে কিন্তু মাথার খুলি হয় নাই। দেখছেন এরকম? মাথার খুলি শক্ত হয় নাই, চোখ বন্ধই রইছে, খুলে না, কারণ এখনো পরিপূর্ণভাবে হয় নাই। অনেক সময় বিকলাঙ্গ শিশু জন্মগ্রহণ করে নির্ধারিত সময়ের অনেক আগে, দেখা যায় তার হাত পরিপূর্ণ হয় নাই, পা পরিপূর্ণ হয় নাই, অপূর্ণাঙ্গ থাকে। তার মানে কি? আল্লাহ তাআলা প্রথম এই হার্ট তৈরি করেন, এরপরে বাকি সময়টাতে পরিপূর্ণ শরীরের আবওয়াব আকৃতিগুলো আল্লাহ তৈরি করেন। চিকিৎসা বিজ্ঞান কি বলে? চিকিৎসা বিজ্ঞান বলে যখন হার্ট তৈরি হয়ে যায় তার মানে এখন ওর মধ্যে আল্লাহর নির্দেশে ফেরেশতা রূহ ফুঁকে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি আল্লাহ কে? বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আমরা দেখি মৃত্যু পরে জীবন আগে, কিন্তু আল্লাহ তাআলা এখানে বলেছেন মৃত্যু আগে জীবন পরে। কারণ কি? আসলে মায়ের পেটের মধ্যে আমরা মরাই ছিলাম। যতক্ষণ না আমাদের মধ্যে রূহ দেওয়া হয়েছে ততক্ষণ আমরা মৃত ছিলাম। এই মৃত থেকেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এইবার রূহ যখন দেওয়া হলো, এটা প্রাণ পাইছে। এই প্রাণ পাওয়ার সাথে সাথে চোখও হয় নাই, কানও হয় নাই, কিছুই হয় নাই। ওই সময় থেকে মায়ের পেটে একটা বাচ্চা, মায়ের চিন্তা ভাবনা
সেই বাচ্চা যে পেটের মধ্যে কিছুই হয় নাই, মাংসের টুকরা, শুধু হাড় তৈরি হয়েছে, সে মায়ের সমস্ত অনুভূতিকে অনুভব করতে শিখে যায়। সুবহানাল্লাহ। মায়ের পেটের ভিতরে তার কিছুই হয় নাই, কিন্তু খালি কি হয়েছে, মাংস টুকরার মধ্যে আল্লাহ রূহ ফুঁকে দিয়েছে, হার্টটা হয়েছে, ওইটা পাম্পিং শুরু হয়ে গেছে। হার্ট এরকম পাম্পিং হয়, পাম্পিং শুরু হয়ে গেছে। আর ওই সময় সে অনুভব করতে পারে যে মা কোন মুডে আছে। এই বিষয়টাকে রিসার্চ করে আমেরিকার একজন বিজ্ঞানী চিকিৎসক সে গবেষণা করে ফলাফল পেয়েছে, এবং সে গর্ভবতী নারীদেরকে নিয়ে সেমিনার করেছে, কাউন্সিলিং করেছে। সে বলতেছে যে শোনেন, আপনি যদি আপনার সন্তানকে চান যে সে ভালো গায়ক হবে, তার কণ্ঠটা সুন্দর হবে, তাহলে আপনি বেশি বেশি গান গাইবেন, গান শুনবেন। আপনার এই প্রভাব আপনার গর্ভের সন্তানের উপরে পড়বে। কেন? বলে বাচ্চা যখন শ্রবণ শক্তি পায়, মার পেটের ভিতরে যখন তার শ্রবণ শক্তি আল্লাহ তাআলা দেন, তখন মা যদি কিছু বলে, পেটের মধ্যে সন্তান এইরকম কান খাড়া করে, সে শুনতে পায়। মা কিছু খাইছে, খাবারটা ভালো হয় নাই, মার যেমন অস্বস্তি লাগে, বাচ্চার এমন অস্বস্তি লাগে, এক্সপ্রেশন সে দেখায় যে আমার ভাল লাগে না এই খাবারটা। মার মন যদি খারাপ থাকে, মায়ের পেটের ভিতরে বাচ্চার মন খারাপ থাকে, তাহলে কতটা প্রভাব। এখনো যখন মা সন্তান যখন দুনিয়ায় আসে, সন্তানের বয়স 3 মাস, গেছে ডাক্তারের কাছে, পোলার জ্বর হয়েছে, ঠান্ডা লাগছে। এখন ডাক্তারের কাছে গিয়া বলে আমার এই 3 মাসের বাচ্চা এর জ্বর হয়েছে বা ঠান্ডা লাগছে। ডাক্তার বাচ্চারে ওষুধ দেয় না, মাকে বলে যে আপনি দেরি করে গোসল করবেন না, ঠান্ডা পানি আপনি সেনবেন না, গোসল করেই ঠান্ডা দুধ বাচ্চাকে খাওয়াবেন না। তার মানে চিন্তা করেন, আপনি বেশি বাচ্চার আমাশা হয়েছে, পাতলা পায়খানা হয়েছে, বলে আপনি কি খাইছেন, মারে জিগায়। তার মানে দুনিয়ায় আসার পরেও মায়ের খাবারের প্রভাব দুধের মাধ্যমে ওই সন্তানের উপরে বিস্তার করে। সুবহানাল্লাহ বলে। মায়ের পেটের মধ্যে থাকতেও বাচ্চা এরকম হয়। তাও এই বিজ্ঞানী চিকিৎসক বলতেছে, আপনি যদি চান আপনার সন্তান ভালো গায়ক হবে, সুরেলা কণ্ঠের অধিকারী হবে, তাহলে আপনি গান শুনবেন অথবা আপনি গান গাইবেন। আপনি যদি চান আপনার সন্তান ভালো অভিনেতা হবে, আপনি যার অভিনয় পছন্দ দেখতে থাকবেন, নিজে নাটক দেখবেন, সিনেমা দেখবেন। এখন বলেন তো, সন্তান পেটে মা যদি গান শুনে, এই জন্য সন্তান ভালো গায়ক হয়, অভিনয় দেখলে যদি ভালো অভিনেতা হয়, ওই মা যদি সন্তানকে পেটে নিয়ে কোরআন পড়ে, তাহলে ওই সন্তান কোরআন প্রিয় হবে কি হবে না? ওই মা যদি বেশি বেশি দুরূদ পড়ে, অবশ্যই ওই সন্তান নবী প্রেমিক হবে। এই জন্য সন্তান যখন গর্ভে আসে, মার বড় একটা দায়িত্ব গুনাহ থেকে বেঁচে থাকা। হায়রে নজর, আন্নাজরু হাক্কুন, নজর কঠিন এক জিনিস। নবীজি বলেছেন বদনজরের কারণে অনেক কিছু ধ্বংস হয়ে যেতে পারে। এইরকম অনেক মানুষ আছে, তার সুখের সংসার, ব্যবসা শুধুমাত্র বদনজরের কারণে ধ্বংস হয়ে গেছে। এরকম ইতিহাস এই পৃথিবীর বুকে আছে। এই যে সন্তান যখন মায়ের গর্ভে থাকে, ওই সন্তানের গর্ভবতী মার ওই গর্ভ যখন সন্তান মায়ের পেটে, ওই পেট যদি কোনো খারাপ মানুষ দেখে, কারো যদি বদনজর লাগে, ওই বদনজরের প্রভাব পর্যন্ত সন্তানের উপরে পড়ে। এজন্য সন্তান যখন মাতৃগর্ভে আসবে, সে তার জীবনটাকে একেবারে আবদ্ধ করে ফেলে। উল্টা আমাদের দেশে কি হয়? উল্টা আমাদের দেশে হয় কি, বলে এই যে 9 মাস 10 মাস ঘরে বসে কেমনে থাকবো, আমার তো একটা অ্যান্ড্রয়েড ফোন নাই, আপনি দেখেন সৌদি আরব, আমার লাগে একটা অ্যান্ড্রয়েড ফোন পাঠাই দিন। অ্যান্ড্রয়েড ফোন তো পাঠাইছে, ভিডিও কলে আর কয়দিন কথা কইব, কতক্ষণ কওয়া যায়? কয় ইন্টারনেট ঠিক মতো থাকে না গো, আমার একটু ওয়াইফাই লাইনটা দিয়ে দিয়েন। এই তো কাম সারা। এইবার ঘরের মধ্যে বইয়া বইয়া এই 9 মাস যা দেখে, ওই পোলার উপরে এটার প্রভাব পড়ে, ঠিক কিনা বলেন? এজন্যই তো এখনকার পোলা মাইয়া বাইর হইয়াই 3 মাসেরটারেও মোবাইল দিয়া দেখেন, এরকম চায়া থাকবো। 3 মাসেরটি বোঝে না, দেখেন এরকম চায়া থাকে, একবার এরকম। এটা হলো মার ফজিলত ওর উপরে গিয়া পড়ছে, এই জন্য এই অবস্থা। এজন্য উচিত সন্তান যখন মায়ের গর্ভে, মা তখন নিজের পরিবর্তন করে ফেলবে। নামাজ বেশি পড়তে পারে না, দরকার নাই,
ফরজগুলো যথাযথভাবে আদায় করবে, ওয়াজিবগুলো আদায় করবে, সুন্নতে মুআক্কাদা আদায় করবে, বাকি সময় কোরআন তিলাওয়াত করবে, বাকি সময় তাসবিহ তাহলিল পাঠ করবে, তাহলে কি হবে? সে ওই সময় যেগুলো করবে তার পূর্ণ প্রভাব তার বাচ্চার উপরে পড়বে। এইবার বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হইছে। আগে আমি আমার কথাই কই, ভিডিও করতেছে, আমি যেদিন হইছি বুঝছেন, আমার জন্ম যেদিন হইছে, আমাদের বাড়ি গৃহস্থ বাড়ি ছিল। ধান মাড়ানোর পরে এই খেড়গুলো দিয়ে পালা দেয়। আপনাদের এলাকায় কি করে? পাড়ায় দেয়। মনে করেন যাদের বাড়ি ঘেরা আছে চারিদিক, মহিলারাও ওই কাম করে, ঠিক না? আল্লাহ ফসল দেয়, এটা বড় নেয়ামত। গৃহস্থীর এই মহিলারা এই কাজগুলো করে। আমার মায়ে কইছে, যেই দিন আমি হইছি বা যেদিন তার আগের দিনও আমার মা এইরকম 10-15 ফিট একটা পালা দিছে নিজে বাড়ায় বাড়ায়। আর এখনকার মহিলারা এটা কল্পনাও করবে না, ঠিক কিনা বলেন? 6 মাস আগে গিয়ে হসপিটালে হয়ে থাকতে পারলে হয়। আরো কি কইব, না না স্বাভাবিক ডেলিভারি হবে না, আমারই করতে হবে, আমার সিজার করতে হবে, নইলে সমস্যা, ঠিক কিনা বলেন? আর ডাক্তাররাও তো এটা একটা বিজনেস। আপনি নিয়ে যাবেন আল্ট্রাসোনোগ্রাম করাবে, আমি তো ডাক্তার না, আপনি তো ডাক্তার না, কিছু বুঝবেন না। এবার বলবো, ওরে বাবা, বাচ্চার পজিশন খুব ব্যাড পজিশন। যে অবস্থায়, এই অবস্থায় যদি নর্মাল ডেলিভারি হয় তাহলে কিন্তু বাচ্চাও বাঁচবে না, বাচ্চার মাও বাঁচবে না। এবার আপনি কি করবেন? দূর মিয়া, পেট ফাইডাই বাইর করেন, বাচ্চা তো থাকুক। এটা একটা সুপার বিজনেস। এটা একটা কি বিজনেস বলেন? সুপার বিজনেস। এইবার মনে করেন হসপিটালে গিয়া ওইরকম হইছে বাচ্চা একটা, আবার হসপিটালের বাচ্চা হইছে, এটারে সহজে কাছে যাইতে দেয় না, আবার একটা কাঁচের বাক্সের মধ্যে নিয়ে আটকায় রাখে। মুসলিম দেশে ধরতে যাবেন, আজান দিতে যাবেন, সেই সুযোগও নাই। আবার অনেকে বুঝে না, উল্টাপাল্টা কামও করে। মনে করেন বাবা বিদেশে আছে, বাচ্চা হইছে, খুশির সংবাদ। এবার হসপিটালে ফোন দিছে ওই বিদেশে, সৌদি আরব, শুনছেন নি? কি কাল্লাই তো আমাকে একটা ছেলে দিছে, কয় আলহামদুলিল্লাহ। এবার ফোন রাখছে। সৌদি আরবের বাজে হইলো রাত 12টা, বাংলাদেশের বাজে হইলো রাত 3টা। এখন ওই সৌদি আরব থেকে রাত 3টার সময় দিছে ইমাম সাহেবের কাছে ফোন, আর নাইলে মুয়াজ্জিনের কাছে ফোন। মধ্যরাতের পরে ইমাম সাহেবদের কয়েক কারণে দাওয়াত দেয়, মানুষ খুঁজে। 1 নাম্বার হইল, যদি কোনো এমন ঘটনা ঘটে গেছে, ধরা পড়ে গেছে, বিয়া দিতে হইব, এই টাইমে ইমামকে খুঁজবো রাত 2টার সময়। আর একটা হলো, যদি কেউ মরে তাইলে ফোন দিব, যাইয়া তাড়াতাড়ি বাইর করেন, আমার পোলাপান ঘুমাইতে পারতেছে না। দেখেন 12টার সময় যেই বিছানায় বাবা না থাকার কারণে সন্তানের ঘুম হয় নাই, বলে আব্বার কাছে ঘুমামু, 2টায় যদি বাপ মরে যায়, স্ত্রী ফোন দিয়া বলবো তাড়াতাড়ি বাইর করেন, পোলাপানে ঘুমাইতে পারতেছে না। এটাই জীবন, ঠিক কিনা কন? এখনো ফোন দিছে রাত 3টার সময়, ইমাম সাহেব মুয়াজ্জিন ফোন দিয়ে, ভাই মরছে কেডা? দূর মিয়াকে মরে নাই, আমার একটা পোলা হয়েছে, আজান দিয়া দেন। এখন বলেন, পোলা হইল কই, খবর দিল কই, আজান দিবে কই? আজান দিতে হবে, বাচ্চার ডান কানে আজান, বাম কানে ইকামত। ওইখানে যদি কোনো পুরুষ না থাকে, নারীরাই এই শব্দগুলো কানে উচ্চারণ করে দিবে। এর কয়েকটা হিকমত আছে। 1 নম্বর হিকমত, আমরা ছিলাম রূহের জগতে, আলমে আরওয়াহ। ওইখান থেকে আল্লাহ পাঠাইছেন আলমে বতনে। ওইখানে আমরা 3 স্তরের নিরাপত্তার মধ্যে ছিলাম। আল্লাহ তাআলা বলেন, ফি করারিম মাকিন, সুরক্ষিত স্থানে আল্লাহ তাআলা আমাদের রাখছেন। ওইখানে কোনো জার্ম নাই, ফিতনা নাই, ফাসাদ নাই। যখন দুনিয়ায় আসলাম, হরেক রকমের কথা, হরেক রকমের আওয়াজ। আসলে উচিত হলো বান্দা আলমে দুনিয়ায় যখন আসলো, এই দুনিয়ার কোনো আওয়াজ তার কানে যাওয়ার আগে আল্লাহ তাআলার বড়ত্বের আওয়াজ, তাওহীদের ধ্বনি তার কানে পৌঁছায়া দিতে হবে। সেইখানে যদি পুরুষ না থাকে, নারীরাই ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়ে দিবে। কিন্তু আমাদের দেশে হসপিটালগুলোর মধ্যে অনেক সময় দেওয়া যায় না। অথচ দেখেন, আমেরিকা ইসলামের সবচাইতে বড় দুশমন। আমরা বলি ইসলামের সবচাইতে বড় দুশমন। এই আমেরিকার মিশিগান শহরের একটা গল্প আপনাদেরকে শোনাই। কষ্ট হইতেছে নাকি আপনাদের? মিশিগান শহরে আমার এক খুব ভালো বন্ধু আছে, ও থাকে ওই জায়গায় মাদ্রাসাও আছে। আমেরিকায় অনেক দাওরায়ে হাদিস মাদ্রাসা আছে। তা এক মাদ্রাসার খেদমত করেন উনি, ওইখানে ইসলামিক সেন্টারের। উনি আমারে বলতেছে, ভাই আজীব দৃশ্য, উনি বিবাহ করছে, ওনার একটা মেয়ে হবে, আল্লাহ তাআলা একটা মেয়ে দিয়েছে। এখন
উনি যখন হসপিটালে ভর্তি করাতে গেছে, ওই দেশে বিজনেস করবে না যে স্বাভাবিকভাবে বাচ্চা হওয়া সম্ভব আর ওইটারে পেট কেটে বের করবে কষায়ের মতো, এটা করবে না। ওনার সব কিছু ঠিকঠাক। উনি গিয়ে যখন নাম বলছে যে আপনার নাম কি, পেশেন্টের নাম বলার পরে আপনার নাম, উনি বলছে আমার নাম ফখরুল ইসলাম। বুঝতে বাকি আছে যে লোকটা মুসলমান। সাথে সাথে বলতেছে হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনার জন্য ওই ওয়ার্ড বা ওই বিল্ডিং। কেন আমার জন্য এরকম কেন, বৈষম্য নাকি? বলে না না, ওইখানে যারা আছে তারা সবাই নারী। যেহেতু আপনি মুসলিম, পুরুষরা আপনার স্ত্রীকে টাচ করুক এটা আপনি পছন্দ করেন না, এজন্য ওই ওয়ার্ডে যারা আছে ডাক্তার, নার্স, ক্লিনার সব মহিলা, ওইখানে এই জন্য আমরা আপনার ওয়াইফকে দিলাম। আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে সিজার যে হয়, আসলে অধিকাংশ জায়গায় একেবারে পুরাপুরি মহিলাদের দ্বারা হয় না, ওইখানে পুরুষ উপস্থিত থাকেই। তা ওইখানে পুরোপুরি সব মহিলাদের নিয়ন্ত্রণে ওই ওয়ার্ডে আপনার স্ত্রীকে ভর্তি করা হয়েছে। উনি বলতেছে তাকে নেওয়া হয়েছে থিয়েটারের ভিতরে, যদি অপারেশন না লাগে তারা করবে না, স্বাভাবিকভাবে বাচ্চা হওয়ার মতো অবস্থা আছে। এবার কাউরে যাইতে তো দিবে না, আমি তো স্বামী, সেই হিসাবে আমি একেবারে অপারেশন থিয়েটারের দরজায় বসে আছি, কোনো পুরুষ ওইখানে নাই, সব মহিলা। উনি বলতেছে হঠাৎ করে দেখলাম একজন ইউথিপিয়ান আফ্রিকান লোক আইসা অপারেশন থিয়েটারের দরজার বসে দাঁড়াইছে। আমি একটু আনইজি ফিল করতেছি, ও দাঁড়াইছে সেখানে এখানে। তা ওরে আমি ডাক দিলাম, এই মিয়া তুমি এখানে কি করো? বলে আমাকে নিচের থেকে ফোন দিয়ে এখানে আসতে বলা হয়েছে। কেন? বলে আমি হইলাম মুসলিম, আমাকে বলা হয়েছে যে অপারেশন থিয়েটারে একজন মুসলমানের বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে, আমাকে বলছে ফোন দিয়া, আর এই হসপিটালে যত মুসলিম সন্তান জন্মগ্রহণ করে সকলের কানে আজানে ইকামত দেওয়ার দায়িত্বটা আমার। এটা হসপিটাল কর্তৃপক্ষ নির্ধারণ করে রাখছে। আমারে বলতেছে যে ভাই চিন্তা করে দেখেন যে আমেরিকার মতো একটা দেশ, আসলে আমার সন্তানরা দুনিয়ায় আসলে আমার ইসলাম আমাকে কি নির্দেশনা দিয়েছে। আমার চিন্তা করার কথা ছিল যে বাচ্চাটা আইনা আজান আমি দিব, অথচ হসপিটাল কর্তৃপক্ষ এই ব্যবস্থা আগের থেকেই করে রাখছে। আসলে আমরা দুর্ভাগ্যের ব্যাপার আমাদের। তাহলে সন্তান দুনিয়ায় আসলে কাজ কি? বলে ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া। এর মধ্যে একটা হিকমত, আর একটা হিকমত আছে। রহস্য কি বলেন তো? আপনাদের মসজিদে আজান হলো, আজানের 15 মিনিট পরে নামাজের জন্য দাঁড়ানো হলো, ইকামত দেওয়া হলো, ইকামতের কয় ঘন্টা পরে আপনাদের ইমাম তাকবীরে তাহরিমা দেয়? সাথে সাথে দেয় না? মধ্যে হয়তো 1 সেকেন্ড বেশ কম হতে পারে। এই যে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আজান ইকামত দেওয়ার, এটা একটা হিকমত যে দেখো এখন শুধু তোমার জানাজার নামাজটা বাকি, এর আজানও হয়ে গেছে, ইকামতও হয়ে গেছে। আজান ইকামতের মধ্যবর্তী সময়টা যেমন সংক্ষিপ্ত, দুনিয়ার হায়াতটাও ওই রকম সংক্ষিপ্ত, ঠিক কিনা বলে? তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ডান কানে আজান, বাম কানে ইকামত। এরপরে যখন তার 7 দিন বয়স হবে, মাথার চুলগুলো মুন্ডিয়ে ফেলতে হবে। মাথার চুল মুন্ডিয়ে চুলের ওজন পরিমাণ স্বর্ণ অথবা রৌপ্য অথবা উভয়ের সমপরিমাণ মূল্য সদকা করে দিতে হবে। এরপরে 7ম দিন ছেলে হলে 2টা ছাগল দিয়া, মেয়ে হলে 1টা ছাগল দিয়া আকিকা দিতে হবে। 7 দিনে না পারলে 14তম দিনে, 14তম দিনে না পারলে 21তম দিনে। এরপরে যদি অ্যাবিলিটি না থাকে বিলম্ব করতে পারে, অসুবিধা নাই। আবার 2টা দিয়ে দেওয়ার সামর্থ্য নাই, ছেলে হইছে, 1টা দিয়ে হলেও যথা সময়ে সে দিয়ে দিবে। কিন্তু কিছু মানুষ করবে কি, সামর্থ্য আছে দেওয়ার মতো, গাফলতি করে, ও এই 3 মাস পরে কুরবানি, তো কুরবানির লগে দেয়া দিব না। আমলের ক্ষেত্রে সব সময় পদ্ধতি অবলম্বন করতে হবে, সুন্নাত পদ্ধতি, মানে আল্লাহর রাসূল যেই সিস্টেম শিখাইছেন এটা করতে হবে। এরপরে কোরবানির সাথে আকিকা দেওয়া এটা জায়েজ। যারা বলে দেওয়া যাবে না তারা ভুল বলে, আর যারা বলে দেরি করে ইচ্ছা করে সুন্নাহ আমল বাদ দিয়ে এটা করা ঠিক হবে না, দেওয়া জায়েজ আছে। কিন্তু আমলের ক্ষেত্রে সুন্নাহকে প্রাধান্য দিতে হবে, ঠিক কিনা বলেন? আপনার 2টা দিয়ে দেওয়ার সামর্থ্য নাই, হাদিসে 1টা দিয়ে দেওয়ার কথাও আছে। আপনি 7 দিনের দিন 1টা দিয়ে শেষ করেন, 14 দিনের দিন দেন, অথবা 21তম দিনে দেন, দিয়ে এটার সুন্নাহ আদায় করে ফেলেন। কিন্তু আমি আমার জীবনে দেখছি অনেক মানুষ শ্বশুর হয়ে গেছে,
কয় আমার আকিকাটাও দিতে হবে, আমার আব্বা দেয় নাই, এ কাজ কিন্তু ঠিক না। সেজন্য যথাসময়ে আকিকা দিয়ে দিবে। এরপরে 7ম দিন তার সুন্দর একটা নাম রাখতে হবে, সুন্দর একটা নাম, যেই নাম তার ধর্মীয় পরিচয় বহন করে এমন একটা সুন্দর নাম তার রাখতে হবে। আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় নাম আবদুল্লাহ আর আবদুর রহমান। সমাজে যদি আবদুল্লাহ আর আব্দুর রহমান বেশি হয়ে যায়, আল্লাহ তাআলার গুণবাচক যে নামগুলো আছে ওই নামগুলোর সাথে আবদুন যোগ করে নাম রাখা যাবে। আবদুর রহমান, আবদুস সামাদ, আব্দুল মজিদ, আব্দুল খালেক, আব্দুল মালিক রাখা যায় কি যায় না? সুন্দর নাম না? আবার ডাকার ক্ষেত্রে একটু সতর্ক থাকা দরকার। অনেকে ডাকতে ডাকতে লাস্টে আব্দুন বাদ দিয়ে শুধু খালেক, মালিক, সামাদ ডাকা শুরু করে, এটা সুন্দর না। সেজন্য একজনের নাম যদি আব্দুল মালিক হয়, আমরা সুন্দরভাবে ডাকবো আব্দুল মালিক। আবার অনেকে আবদুন তো যোগ করেই না, বাকি বাকি নামের অংশটাকেও ব্যঙ্গ করে ডাকে, ও মালিক কে, ও খালেক কে, আছে না নাই কন না? এই যে একজনের নামকে এইভাবে ব্যঙ্গ করে ডাকা, এটা জাহেলিয়াতের সময়ের কর্ম, নবীজি এইভাবে ডাকতে মানা করছেন। এজন্য সুন্দর নাম রাখবো এবং সুন্দরভাবে তাদের নাম ধরে আমরা ডাকবো। তাহলে সুন্দর একটা নাম, এটাও সন্তানের হক। কিন্তু আফসোসের ব্যাপার কি জানেন? আমাদের নাম যেটা ভালো এটা রাখে হলো লুকাইয়া। নাম কি কয়? আব্দুর রহমান, আব্দুর রহমান পসামিয়া, তারপরে শফিকুল ইসলাম রনি, মুজাহিদুল ইসলাম জনি, সামিউর রহমান টনি, আছে না নাই কন? এ রনি, জনি, টনি, মনি, এটা কোন জাতের নাম? এ হিন্দু নামও আছে, মুসলমান নামও আছে, বৌদ্ধ নামও আছে, খ্রিস্টান নামও আছে, হিজলাদেরও এইসব নাম আছে। তার মানে এই নামটা স্পেসিফিক ভাবে আলাদাভাবে কোনো ধর্মীয় পরিচয় বহন করে না। আপনি যতজন নবীর নাম শুনেছেন অথবা জানেন, যতজন সাহাবায়ে কেরামের নাম শুনেছেন অথবা জানেন, এই নাম শোনার সাথে সাথেই ওনার পরিচয় সামনে ভেসে ওঠে। এই জন্য নাম রাখতে হবে এমন নাম যেই নাম ধরে ডাকলে তার ধর্মীয় পরিচয় পাওয়া যায়। রাখা যাবে তো ইনশাআল্লাহ? আমরা ভালো নাম লুকায় রাখি আর খারাপ নামটারে বানাইছি ডাক নাম। বুজুর্গানে দিন বলেন, ভালো নামের ওসিলায়ও আল্লাহ মাফ করতে পারে, কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার জন্য বাহানা তালাশ করবে। হয়তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডাক দিবে তার খলিল ইব্রাহিমকে, ডাকবে ইয়া ইব্রাহিম। ডাক শুইনা সব ইব্রাহিম চলে আসবে, কিন্তু আল্লাহ তাআলা ডাকছে তার খলিল ইব্রাহিমকে। এই আমি তো ডাকছি আমার খলিল ইব্রাহিম রে, তোমরা আসছো কেন? বলে আপনি তো আলাদাভাবে এটা কর নাই, আপনি তো ইব্রাহিম নামে ডাকছেন, আমার নামও তো ইব্রাহিম। হয়তো হতে পারে খলিলের নামের সাথে মিল হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে পারে। এই জন্য ডাক নামগুলো ভালো রাখবো। যদি কারো থাকে এরকম উল্টাপাল্টা নাম, আজকে থেকে ভালো নামে ডাকা শুরু করবো, বলেন ইনশাআল্লাহ। এটা অভিভাবকদের দায়িত্ব। এমনি যুবক তরুণ ভাই যারা আছে, তোমাদের যদি এরকম উল্টাপাল্টা নাম থাকে, আজকে থেকে নতুন করে বন্ধুদেরকে ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানায় দিবা, আজকে থেকে আমার নাম হলো এইটা, আমাকে সবাই এই নামে ডাকবেন। তোমার আগের নামে টনি, জনি, রনি করে ডাকলে তুমি ভুলে ওইদিকে তাকাবা না, তুমি জানায় দিবা আমার নাম এইটা। কারণ নাম এটা আমাদের পরিচয় বহন করার মতো নাম হতে হবে। এরপরে সন্তান যখন একটু বড় হবে, জবান ফুটবে, জবান। বুজুর্গানে দিন বলেন, একটা বাচ্চার যখন 9 মাস, 10 মাস, 11 মাস হয়, এখনো কথা ফুটে নাই, কিন্তু মাঝে মধ্যে ভুলে চুলে আব্বা কয়ে ফেলে, আম্মা কয়ে ফেলে, বলে না এরকম? আসলে ও বুইজা কিন্তু আব্বাও কয় নাই, মাও কয় নাই, এমনি কানতে গেছে, আব্বা বাইরে হয়ে গেছে মুখ দিয়া। যখন বাপে এই শব্দ শুনে যে আব্বু কইছে, বাবারে বাবা আনন্দে কয় আজকে আমার পোলা আমারে আব্বা ডাকছে। ওই পাশ দিয়া মা কয় আমারে তো প্রত্যেক বেলাই ডাকে, মানে কান্না করার আগে কয় মা। আর মা কি বলে? বলে আমারে মা বইলা ডাকছে। এখন বলেন তো, এই যে মা বাবা, এই ধরনের আওয়াজ বাচ্চার মুখ থেকে শুনে মা বাবা খুশি হয় কি হয় না? কিন্তু আমাদের টার্গেট কি থাকবে? যে আমার সন্তানের মুখ দিয়ে যেন প্রথম বুলিটা বের হয় আল্লাহ। এই জন্য তার সামনে বারবার আল্লাহ আল্লাহ বলেন। কি হবে? আপনাকে আমাকে যদি আব্বু আম্মু বলে ডাক দেয়, কলিজা ঠান্ডা হয়ে যায়।
আর ওই ছোট বাচ্চাকে যদি আমরা আল্লাহ আল্লাহ শিখাই, আর ওই বাচ্চা যদি আল্লাহ আল্লাহ ডাকতে থাকে, বলেন তো আল্লাহ খুশি হবে কি হবে না? এই জন্য সন্তানের প্রথম বলি যেন জবান দিয়ে হয় আল্লাহ, এটা শিখাবো। আর এই শেখানোটার বড় ভূমিকা পালন করে একজন মা। আমি অনেক বড় বড় মনীষীদের মায়েদের জীবনী পড়ছি অনেক আগে, তা একটা বিষয় আমি সবার ক্ষেত্রে পাইছি, অধিকাংশ মায়ের ক্ষেত্রে একটা বিষয় আমি পাইছি, যে ওই মা বলতেছে যে আমি আমার সন্তানকে বিসমিল্লাহ বিহীন আর ওযু ছাড়া কখনো দুধ পান করাই নাই। যখন ওনাকে জিজ্ঞাসা করছে আপনার ছেলে এত বড় আলেম হলো, এত বড় বুজুর্গ, এর পেছনে কারণ কি আছে একটু খুলে বলেন তো। উনি যে কারণগুলো বলছে এর মধ্যে অন্যতম কারণ, অধিকাংশ মহিষী মায়ের কথা, যে আমি আমার সন্তানকে কখনো অজুবিহীন দুধ পান করাই নাই আর বিসমিল্লাহ না বলে দুধ পান করাই নাই। সেই জন্য আমি আপনি যদি চাই আমার আপনার সন্তান ওই রকম হোক, তাহলে মায়েদের উচিত সন্তানদেরকে দুধ পান করানো অজু অবস্থায়, পবিত্র অবস্থায়, শালীন অবস্থায় ঢেকে, সাথে সাথে বিসমিল্লাহ সহকারে দুধ পান করানো উচিত। লাভটা কি হবে? আপনারা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির ঘটনা শুনছেন। ওনার বয়স 6, এর আগে ওনার মা বাবা ওনাকে কিছু লেখাপড়া শেখান নাই, কিছুই করান নাই। মক্তবে নিয়ে গেছে ওস্তাদের কাছে, ওস্তাদের কাছে গিয়ে নিয়ে গেছে, ওস্তাদ পড়ানো শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এইবার ছোট বাচ্চা, 6 বছরের বাচ্চা পড়া শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়া শুরু করছে, বাচ্চা আর থামে না, একবারে ব্রেক দিছে 18 পারা শেষ কইরা। সুবহানাল্লাহ বলে। প্রথম বিষয় হলো 6 বছরের বাচ্চা 18 পারা হেফজ করছে, এটা অবাক হওয়ার কোনো কিছু নাই। এখন আপনি মোবাইলের মধ্যে সার্চ দেন, এই তো মনে হয় কয়েক মাস আগের কথা বা 1 বছর হবে সর্বোচ্চ, একটা বাচ্চা আলজেরিয়ার না কোন জায়গার, মায়ের কোলের মধ্যে বসা, 3-3.5 বছর বয়স। মা যদি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে বাচ্চা কয় আর রহমানির রহিম। মা বলে কোরআনের যেখান থেকেই আমি পড়ি না কেন, তারপর থেকে আমার সন্তান অনর্গল পড়তে পারে। 3-4 বছরের বাচ্চা কোরআনের হাফেজ, আর 6 বছরের বাচ্চা 18 পারার হাফেজ। অবাক হওয়ার কিছু আছে? নাই। এখন যখন ওস্তাদ বলে কি ব্যাপার, পড়াইতে আনছেন আলিফ বাও, দেখি হাফেজ হয়ে গেছে 18 পারা, কেমনে হইল? এখন মাও চিন্তা করে আমিও তো পড়াই নাই, কোথার থেকে হলো? এবার জিজ্ঞাসা করে ওস্তাদ আপনি কি হাফেজা? মা জবাব দেয় আমি পরিপূর্ণ হিফজ করতে পারি নাই, 18 পারা হিফজ করেছি। বাচ্চারে মুখস্থ করাইছেন নাকি? বলে আমি তো করাই নাই। কি করছেন? বলে সন্তান যখন আমার পেটে ছিল, আমি যে কত হাজার বার এই 18 পারা খতম করেছি, এর শেষ নাই। আবার যখন সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আমি যখন পবিত্র, আমি সন্তানকে দুধ পান করাইতে করাইতে এই 18 পারা কত শতবার যে পড়েছি তার হিসাব নাই। সন্তানকে ঘুম পাড়াইতে গেছি, আমি তিলাওয়াত করতে থাকছি। তার মানে আমার সন্তানের 6 বছরে হাজার হাজার বার আমার জবান দিয়ে সে এই 18 পারার তিলাওয়াত শুনেছে। এই জামানার একটা 3 বছরের সন্তান যদি হাফেজ হয়ে যাইতে পারে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা কেমন মা, ওই মায়ের সন্তান 18 পারার হাফেজ হবে, এটা কোনো ব্যাপারই না, ঠিক কিনা গণ? এই জন্য অনেক মা সন্তানদেরকে দুধ পান করানোর সময় বলে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া 2টা শিং, তারা হাট্টিমা টিম টিম, এরকম কবিতা কয় না? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা, আব্বা খাও খাও। এখন বলেন তো, ওই মা যদি এইগুলা বাদ দিয়ে কোরআন তিলাওয়াত করে, সে যতটুকুই পারে, ওই বাচ্চা শুনবে কি শুনবে না? আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শোনাই। আমার বাসায় ছোট বাচ্চা, আমার ছেলে প্রথম,
একেবারে ছোটবেলা থেকে আমি যখনই বাসায় থাকি, সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি জোরে জোরে পড়া ওরে ফু দেই, একটু জোরে জোরে পড়ি। ওর যখন একটু একটু বুলি ফুটছে, এখনো দুধ ছাড়ে নাই, একটু একটু বুলি ফুটছে, আমি হঠাৎ একদিন খেয়াল করি একা একা শুয়ে শুয়ে সে পড়তেছে ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। ছোট বাচ্চার ভাষায়। আমি তো ওরে কোনোদিন মুখস্থ করাই নাই, কিন্তু যখন ওর সামনে আমি পড়েছি ওইগুলা ওর জেহেন তো একেবারে ফাঁকা, মেমোরি ফাঁকা, ওইগুলা ও খেয়াল দিয়ে শুনে শুনে মুখস্থ করে ফেলছে। এই জন্য ছোট বাচ্চারা যখন বাচ্চা থাকবে, দুধ পান করানো অবস্থায় মায়েদের উচিত সন্তানদেরকে সূরা শোনায়া শোনায়া দুধ পান করানো। এর প্রভাব সে পরবর্তীতে টের পাবে। তাহলে এরপরে ছোট বাচ্চার যখন বুলি ফুটবে, প্রথম বুলি হবে আল্লাহ, এই প্রচেষ্টা করতে হবে। এরপরে যখন সে আস্তে আস্তে বড় হবে, সর্বপ্রথম তাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, দিন শিখাতে হবে। মনে রাখবেন, আমি দিন শেখা যেমন জরুরি, আমার অধীনস্থদেরকেও দিন শেখানো জরুরি। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দিন ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। প্রথম কথা হলো ফরজ তো বুঝলাম, কতটুকু ফরজ? কেউ কেউ বলেন নিজে দিনের উপরে চলতে যতটুকু শেখা দরকার ততটুকু শেখা ফরজ। আবার কেউ কেউ বলেন না, আর একটু বেশি ফরজ। কতটুকু? কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলার আদেশ, সেই ইমানদারেরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে বাঁচাও। নিজে বাঁচবো কেমনে? বলে আমলের মাধ্যমে, গুনাহ থেকে বাঁচার মাধ্যমে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। অধীনস্থদেরকে কেমন করে বাঁচাবো? বলে তাদেরকে দ্বীনের উপরে পরিচালিত করানোর মাধ্যমে বাঁচানোর চেষ্টা করো। এখন বলেন, নিজে দ্বীনের উপরে চলতে যদি ইলমের দরকার হয়, অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালানোর জন্য ইলমে দ্বীন শিক্ষা করার দরকার আছে না নাই? সেই জন্য এতটুকু ইলমে দ্বীন যদি আমরা কেউ না শিখি, তাহলে তো গুনাহগার হয়ে যাবো। নিজে না শিখলেও গুনাহগার, অধীনস্থদের শেখানোর ব্যবস্থা না করলেও গুনাহগার। এখন সন্তানরা ছোট, তাদেরকে শিখাইলাম, কিন্তু যারা বড় হইছি তারা শিখবো কেমনে? আমাদের উপমহাদেশে দ্বীন শেখার প্রধান মাধ্যম ছিল তিনটা। কয়টা? ঘুম আসতেছে নাকি আপনাদের? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, সজাগ আছেন, বোঝা গেছে। রায়পুরার লোক যদি ঘুমায় যায় কাম হইব। উপমহাদেশে দ্বীন শেখার প্রথম মাধ্যম ছিল তিনটা। কয়টা? মানে প্রসিদ্ধ মাধ্যম। এক নাম্বার মাধ্যম এই দ্বীনি মাদ্রাসাগুলা। দুই নাম্বার মাধ্যম ছিল হক্কানি পীর মাশায়েখের খানকাহ। কিন্তু এখনকার জামানায় অবস্থা এমন যে একজন আহলে হক পীরের মুরিদ এত, ওনার কাছে অজুর মাসালা কি শিখবেন? মুসাফাই জীবনে 2-4 বার করা যায় না। এই জন্য অনেক সময় এনাদের কাছ থেকে দ্বীন নেওয়াটা কঠিন হয়ে যায়, তবে ব্যবস্থা এখনো আছে। 3 নাম্বার পদ্ধতি, উপমহাদেশের একজন আলেমের মাধ্যমে, যেই পদ্ধতি দাওয়াত ও তাবলীগের মেহনতের মাধ্যমে। মূলত এটা ছিল আওয়ামদের দ্বীন শেখানোর চলতি ফিরতি মাদ্রাসা। ঠিক কিনা বলেন? একটা জিনিস মনে রাখতে হবে, দ্বীন শেখানোর ব্যবস্থাপনা ওখানে উলামায়ে কেরাম থাকবে না, তাহলে দ্বীন থাকবে না। আবার আপনারা বলতে পারেন, হুজুর তাবলীগে যে যামু, তাবলীগে তো 2 গ্রুপ। বলে এক গ্রুপ হুজুরদের পক্ষে আর এক গ্রুপ বিপক্ষে। কার লগে যামু? আমি যদি সাধারণ পাবলিক হিসাবে জবাব দেই, যদি আমার উদ্দেশ্য থাকে আমাকে দ্বীন শিখতে হবে, নামাজ শিখতে হবে, অবশ্যই আমাকে আপনাকে আলেমদের সাথে যাইতে হবে। আলেমদের সাথে গেলে লাভ কি হবে? একটা মানুষকে শেখানোর জন্য আগে নিজে শিখতে হয়। আমি যদি আপনারে কিছু শেখাইতে চাই, আগে সেটা আমাকে জানা থাকতে হবে। আমি যদি নামাজের ফরজ আপনাকে শেখাইতে চাই, আমার জানা থাকতে হবে। অজুর ফরজ যদি শেখাতে চাই, তাহলে অজুর ফরজ আমার জানা থাকতে হবে।
আমি অনেক ওলামায়ে কেরামের থেকে কারগুজারি শুনেছি, অনেকে গেছে 3 চিল্লার জামাতের আমির হয়ে আলেম, বলে হুজুর সাথে যেইগুলারে নিয়ে গেছি একটাও কোরআন পড়তে পারে না, সূরা সহি শুদ্ধ না। এই যে 4 মাস সময় আমার সাথে থাকছে, আলহামদুলিল্লাহ অনেকগুলারে 15-20 পারা কোরআন পড়ায়া বাড়িতে পাঠাইছি। আর যদি চিন্তা করেন 6 সূরার হুজুরের সাথে যাবো, তাহলে তো আর কিছু কওয়ার নাই। কিন্তু উলামায়ে কেরামের সাথে যদি যাওয়া হয়, আমার আপনার ত্রুটি বিচ্যুতিগুলো তাদের চোখে ধরা পড়বে। উলামায়ে কেরাম শুধু একটা নিয়মতান্ত্রিকতার মধ্যে শিক্ষা দিবে না, প্র্যাকটিক্যাল ভাবে শিক্ষা দিবে। মনে করেন একজন সূরা অশুদ্ধ পড়তেছে, আরে মিয়া আমারটা যদি বিশুদ্ধ না হয়, আমি অশুদ্ধ ওয়ালারটা ধরতে পারবো নাকি? আমার তো মনে হবে যে ওরে বাবা কি তিলাওয়াত করতেছে ওই। এজন্য তাবলীগের সময়টা উলামাদের সাথে দিলে এই লাভ। অনেক কারগুজারি আমি আপনাদের শোনাতে পারবো। একটা কই, ছাত্র জামানায় বাড়িতে গেলে আমরা 3 দিনের জামাতে যাইতাম। আমার দাদা ওই জায়গার কয়েকটা মসজিদে দীর্ঘদিন ইমামতি করছে, সেই সুবাদে ওনার মুসল্লিরা এখন মুরব্বী আমার দাদার সময়ের, ওনারাও আমারে মহব্বত করে। বাড়িতে গেলে ওনাদের প্রস্তুতি থাকতো যে হাফেজ সাহেব আসলে আমরা একসাথে তাবলীগে যাবো। 70-80 জন 90 জন হয়ে যাইতো এক একটা জামাত। আমরা মাদ্রাসার থেকে যারা যাইতাম আমাদের টার্গেট থাকতো এই 3 দিনে ওনাদের আমলে যে ত্রুটি বিচ্যুতিগুলো আছে সবগুলো আমরা মোটামুটি ঠিক করব। এই জন্য কড়া নজর রাখতাম ওনাদের উপরে, কে কি করতেছে। এক মুরব্বী দাদার বয়সী দাদা, উনি যাইতেছে পায়খানা করতে, আমি টিউবওয়েলের পাশে ওযু করতেছি, জিজ্ঞাসা করতেছি দাদা কই যান? কই যায়? 2 নাম্বার। প্রস্রাব ধরলে কয় নাম্বার? আর ওইটা ধরলে কয় নাম্বার? কি জন্য? বলে ওই জায়গায় এক কাজ করা যায় না, কাজ 2টাই করা লাগে। রায়পুরার সবচাইতে বড় বীর মুজাহিদ যে, তারে যদি বলি পায়খানা করতে গিয়া শুধু পায়খানা করবা, প্রস্রাব করতে পারবা না, 5 লাখ পর্যন্ত দিতে পারবো, এর বেশি নাই। আসেননি কেউ? চ্যালেঞ্জ নিবেন। ওই জায়গায় কাজ কয়টা? এই জন্য নাম্বার কয়টা? 2টা। গ্রাম অঞ্চলে ঢিলা নিয়ে যাইতো, টিস্যু তো তখন ওরকম হয় নাই। আমি কই হাতে কি? কই ঢিলা। কয়টা দেখাইছে? 3টা। তা আমি আবার জিজ্ঞাসা করতেছি কয় কাম করেন যাই ওইখানে? এখানে 2টা করি, প্রস্রাব পায়খানা। তা যখন প্রস্রাব করেন ঢিলা গুলুক নেওয়া লাগে? হওয়া লাগে, নাইলে প্রস্রাব জ্বরে। প্রস্রাব কইরা একটু নড়াচড়া দিয়ে ঢিলা কুলুক নিলে প্রস্রাবের নালী থেকে প্রস্রাব বের হয়, নাইলে প্রস্রাব আসে। তা আমি বললাম পায়খানায় ঢিলা 3টা কেন? পায়খানায় গিয়ে প্রস্রাব কি করেন না? আর প্রস্রাব করলে কি ওই প্রস্রাব জ্বরে না? এইবার আমার মুরব্বির হুঁশ চলে আসছে। আমি বললাম প্রস্রাব পায়খানা করতে গিয়া কি আপনার প্রস্রাবের রাস্তায় ঢিলা নেওয়া লাগে না? ওই সময় কি প্রস্রাব জ্বরে না? আবার প্রস্রাব যদি ধরে তাইলে তো কাপড়ে নাপাকি লেগে গেল, কাপড়ে নাপাকি লাগলে তো নামাজ হবে না। এইবার বেচারার চেহারাটা শুকায় গেছে। এখন আমি আর কি বলবো? আমি তারে একটু পদ্ধতি শিখাইয়া দিলাম যে এই ঢিলা 3টা ব্যবহার করবেন বাথরুম করার পরে। এরপরে যেহেতু বাথরুমের মধ্যে দাঁড়ানোর ব্যবস্থা আছে, প্রস্রাব যতটুকু ঝরানো সম্ভব, এরপরে ঢিলাটা প্রস্রাবের রাস্তায় ব্যবহার কইরা, টিস্যুটা ব্যবহার কইরা 2-4 বার ওঠবোস করবেন। আশা করা যায় প্রস্রাবের রাস্তার প্রস্রাবও ক্লিয়ার হয়ে যাবে। তাইলে এতকাল যেই লোক শুধু প্রস্রাব করলে ঢিলা কুলুক নেওয়া লাগতো, পায়খানার সাথে প্রস্রাব করলে তাহলে সেই প্রস্রাব নালিতে থাকবে না। তাহলে যদি মুত এইসব ইসে লাইগা থাকে, তাহলে তার পোশাক পবিত্র আছে না অপবিত্র? পোশাক যদি অপবিত্র হয়, নামাজের একেবারে শুরুর কথা শরীর পাক, এর পরপরই কি পাক? কাপড় পাক, বাহিরের যে ফরজগুলা। আর প্রস্রাবের একটা ফোঁটা যদি কোনো কাপড়ের উপরে পড়ে, ওই কাপড় দ্বারা নামাজ না হওয়ার জন্য যতটুকু নাপাক হওয়া দরকার, 1 ফোঁটা প্রস্রাবে ওর 3 গুণের বেশি হয়ে যায়, ছড়ায়া যায়। তা আমি উনারে বুঝতে পারছে কথা যে কাম তো সারা হয়ে গেছে, এতকালের নামাজ তাইলে কি হইল? যাক, আমি ওনারে বুস্টুস দিয়া আমি এখন বাঁচার চিন্তা করতেছি। এখন বলেন তো, আমি আলেম বা আমাদের সাথে আলেম ছিল এই জন্য নয়, এই যে তার ভুলটা ধরায় দিল, নজরে পড়লো কেন? বলে একজন আলেম তার জানা থাকার কারণে, ঠিক কিনা বলেন? এজন্য আলেমদের সোহবতে সাথে গেলে, দেখে গেলাম কথা লম্বা হয়ে যাইতেছে। দ্বীন ইলম শিক্ষা করা ফরজ কতটুক?
বলে নিজে দিনের উপরে চলতে, অধীনস্থদেরকে চালাতে যতটুকু দিন শেখার দরকার এতটুকু শেখানো ফরজ। এখন বাড়িতে এইটুকু সন্তানকে আমি শেখাতে পারি না, আমরা শেখাতে পারি না বিধায়ী তো এই ধরনের মাদ্রাসা। একটা সময় কিন্তু মক্তবের থেকে জরুরতে দিন শেখা যাইতো। সকালবেলায় যে মক্তব হইতো, আছে আপনাদের এখানে? সকালের যেই মক্তব হইতো এখন অনেক জায়গায় নাই। এই মক্তবে আমরা মোটামুটি দিনের উপরে চলার জন্য যা দরকার সব শিখতে পারতাম, কিন্তু এক সময় মক্তবের উপরে আঘাত আসছে। কেমনে? উপমহাদেশে খ্রিস্টান মিশনারিদের যে মিশন, এই মিশনের মধ্যে অন্যতম মিশন হলো মুসলিমদেরকে ধর্মান্তরিত করে তাদের ধর্মে দীক্ষিত করা। তারা তাদের ইনভেস্ট অনুযায়ী মুসলমানদের উপরে প্রভাব বিস্তার করতে পারে নাই। ব্যাপক গবেষণার পরে ফলাফল কি হয়েছে? বলে মুসলমানেরা তাদের দিন শুরু করে কোরআনুল কারীম দিয়া। ছোটবেলায় আমাদের নামাজ যখন ফরজ হয় নাই তখনই পিটাইয়া মক্তবে পাঠাইতো। আমাদের নামাজ ফরজ হয় নাই কিন্তু মক্তবে যাওয়াই লাগতো। এখন এক সময় ওরা চিন্তা করলো এই যে মক্তব, এইটারে যদি বন্ধ করা যায় তাইলে মুসলমানদেরকে সাইজ করা যাবে। এখন কেমনে করা যায়? তারা এক নতুন শিক্ষা কারিকুলাম আনছে, কেজি স্কুল, কিন্ডারগার্টেন। ক্লাস শুরু হয়ে গিয়ে সকাল 6টায়। আর কেজি স্কুল যখন বাংলাদেশে আসছে, এই কেজি স্কুলগুলো খ্রিস্টান মিশনারি এই এনজিও গুলোর মাধ্যমেই পরিচালিত হইত। এরপরে আস্তে আস্তে আরো ব্যাপক আকার ধারণ করেছে। মুসলমানের সন্তানদেরকে মসজিদে মক্তব বাদ দিয়া কিন্ডারগার্টেনে পাঠানো শুরু হয়ে গেছে। জাতির কর্ণধার উলামায়ে কেরাম চিন্তা করলেন এভাবে যদি মক্তবগুলো শূন্য হয়ে যায় এক সময় মুসলমানিত্ব শূন্য হয়ে যাবে। কি করা যায়? পদ্ধতি বাইর করলেন। কারি বেলায়েত সাহেব রহমাতুল্লাহি আলাইহি পদ্ধতি বাইর কইরা নাম দিলেন নুরানি পদ্ধতি। নাম যেমন নুরানি, কাজটাও তেমন নুরানি। এমন এক সিলেবাস আবিষ্কার হলো যেখানে বাংলা, অঙ্ক, ইংরেজি শিখবে প্র্যাকটিক্যাল ভাবে, সাথে সাথে একজন মুসলমান হওয়ার জন্য যতটুকু দিন দরকার ক্লাস 3-4 পর্যন্ত পড়লে পুরাগুলা তারা শিখে যাবে। এই জন্য নুরানি মাদ্রাসার ক্লাস 3-4 এর ছাত্র দেখবেন নামাজ পড়বে 2 রাকাত নামাজে 60টি মাসালা নামাজ পড়বে, প্র্যাকটিক্যাল ভাবে মাসালা বলে দিবে যে এইটা ফরজ, এইটা সুন্নাত, এইটা ওয়াজিব, এটা নফল, এইভাবে বলে বলে দিবে। এই যে সন্তান দিন শিখতেছে, জানাজা কেমনে পড়তে হবে, পড়াতে হবে, কি দোয়া পড়তে হবে, খাবার কোন দোয়া, A to Z দিন শেখা যতটুকু ফরজ এই মাদ্রাসাগুলোর মধ্যে শিখে যায়। এই জন্য আমাদের সন্তানদেরও উচিত ডাক্তার বানান আর ইঞ্জিনিয়ার বানান, কিন্তু তাকে প্রকৃত মুসলমান বানানোর জন্য প্রথমে এই নুরানি মাদ্রাসাগুলো দেওয়া উচিত। এগুলো দরকার। মানিকগঞ্জ গেছি এক মাদ্রাসায়, নুরানি মাদ্রাসার মাহফিল হইতেছে স্কুল মাঠে। অনেক জায়গায় তো গত বছর একটা খবরও আসছে যে প্রাইমারি স্কুলগুলা থেকে ছাত্র সব নুরানি মাদ্রাসায় চলে যাচ্ছে। নুরানি মাদ্রাসার উপরে তদারকি করা হবে। কি ব্যাপার দেখছেন? তদারকি করবি স্কুলে, যে স্কুল থেকে পোলাপান নুরানি মাদ্রাসায় যায় কেন? আর নজরদারি কোন জায়গায় করবে? নুরানি মাদ্রাসায়। কত বড় খাটা শয়তান এইগুলো ছিল। আল্লাহ বাঁচাইছে, ঠিক কিনা কোন? আল্লাহর কাছে এখন দোয়া করি আল্লাহ সামনে একটু ভালো মানুষ দিয়েন। এখন অবস্থাটা কি? ওই স্কুলে গেছি, স্কুল মাঠে মাহফিল। এখন অনেক শিক্ষকরা আসছে, স্কুলে শিক্ষক 12-13 জন, মহিলা শিক্ষক টিক্ষক দিয়া। মাদ্রাসার মহোদয় বলে, হুজুর এই স্কুলের সব শিক্ষকের সন্তানগুলো আমাদের নুরানি মাদ্রাসায় পড়ে। স্কুলের যতজন শিক্ষক সবার সন্তান আমাদের মাদ্রাসায় পড়ে। চিন্তা করে দেখেন, একজন সচেতন অভিভাবক সে চিন্তা করছে এগুলো স্কুলে পড়ায় লাভ হইতেছে না, নুরানি মাদ্রাসায় দিয়া দিছে। আপনি আপনার সন্তানটাকে আগে এই ধরনের নুরানি মাদ্রাসায় গুলাই দেন, এরপরে 4-5 থেকে 5-এর পর থেকে আপনি দিলেন স্কুলে। সে কোরআন শুদ্ধভাবে পড়তে পারে, নিজে ইমামতি করতে পারে, নামাজ পড়াতে পারে। দেখেন নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যিনি হয়েছেন এখন, যাই হোক সুরতে আমার মতো হুজুর না, কিন্তু উনি নামাজের ইমামতি করতে পারে। যখন উনি প্রথম দিন ঢাকা ইউনিভার্সিটির মসজিদে কয়েকজন স্টাফ ছাত্রদেরকে নিয়ে জামাতে নামাজ পড়ছেন, সেকুলার পাড়ায় পুরো আগুন ধরে গেছে, ঠিক কিনা বলেন? চিন্তা করে দেখছেন? আপনি যদি আপনার সন্তানটাকে ভিত্তিমূলক শিক্ষা, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন,
এরপরে যদি সে ডাক্তার ইঞ্জিনিয়ারও হয়, সে নাস্তিক হবে না, ইসলাম বিদ্বেষী হবে না। আরবি একটা প্রবাদ আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ফিরে আসে। অনুরূপভাবে ওই সন্তান যদি আল্লাহ না করুন যৌবনে পাপাচারে লিপ্ত হয়ে যায়, ওই যে ভিত্তিমূলক শিক্ষা, দ্বীনি শিক্ষা হওয়ার কারণে জীবনের একটা সময় সে তাওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসবে। এজন্য ছেলে হোক মেয়ে হোক তাকে আমরা দ্বীন শেখাবো, বলেন ইনশাআল্লাহ। বেশি সময় আর নিব না। এরপরে যখন সন্তানের বয়স 7 বছর হবে, নামাজের জন্য তাকিদ দিতে হবে। সন্তানদের নামাজের তাকিদ কয় বছরে বলেন? 10 বছর হইলে নামাজের জন্য প্রহার করতে হবে। এখন আপনি যদি 7 বছর বয়সে সন্তানকে নামাজের আদেশ করতে চান, আরো আগে নামাজ শেখাতে হবে। নুরানি মাদ্রাসার 4-5 বছরের বাচ্চারা নামাজ দেখলে আপনি পাগল হয়ে যাবেন, কত সুন্দর ধীরস্থিরতার সাথে নামাজ পড়ে। এখন আপনি আপনার সন্তানটারে নামাজি বানাবেন কেমনে? আপনি প্রয়োজনে সুন্নাত নফলগুলো বাসায় পড়বেন। মা বোনেরা ঘরের অন্দর মহলে নামাজ পড়ে, পুরুষ মানুষ খোলা জায়গায় নামাজ পড়ে। আপনি দাদা, আপনি বাবা, আপনার ছেলে আছে 2 বছরের, পোতা আছে 2 বছরের, আপনি যদি নামাজে দাঁড়ায় যান, খেয়াল করে দেখবেন আপনার ছেলে, আপনার নাতি আইসা আপনার পাশে নামাজে দাঁড়ায় যাবে। কিছু পড়ানো না থাকলেও টিফিন বাটি একটা মাথায় দিয়া টুপি বানায় আল্লাহু আকবার শুরু করব, ঠিক না? এবার যখন দেখবে আপনি সেজদায় গেছেন, আপনার গাড়ির উপরে ওইটা ঘোড়া বানায় খেলবে, ঠিক কিনা বলেন? এখন আপনি চিন্তা করতেছেন, কি রে গাড়ির উপরে উঠলো কেন? আচ্ছা, সুবহানা রাব্বিয়াল আলা অন্যদিন 11 বার কইতেন, আজকে যদি 111 বার কন, গুনাহ হবে নাকি? সওয়াব তো হবে নাকি? কিন্তু আমাদের কি করবে, কি রে 11 বার 13 বার 15 বার নড়ে না কেন? মার কোন হই দিয়া গাই, এক গাইতেও 3 হাত দূরে। এই কাম না কইরা সেজদাটা লম্বা করলে সমস্যা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে ইমামতি করতেছেন। নামাজে আসার সময় নিয়ে আসছেন ওনার নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, পাশে দাঁড় করায়া দিছে। ছোট মানুষ, নবীজি গেছেন সেজদায়। এইবার চিন্তা করছে, মাশাআল্লাহ নানা তো গোড়া হয়ে গেছে, এক লাফ দিয়া নবীজির গাড়ির উপরে উঠছে। অথচ নবীজি করতেছেন ইমামতি। বর্ণনাকারী বলেন নবীজি সেজদা লম্বা করেছেন, এত লম্বা, বলে আমি মাথা উঠায় দেখলাম নবীজি কি করে, দেখলাম সেজদায় আর ওনার নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলা করতেছে। আমি আবার সেজদায় চলে গেলাম। দীর্ঘ সময় পর নবীজি সেজদা থেকে মাথা উঠাইলেন। নামাজ শেষ হলো, নবীজি ঘুরে বসলেন। উনি আর কিছু কয় না। আমাদের দেশে হইলে কি করতো? চিন্তা করতো, ফেসবুকের খবরে দেখি অমক হুজুর, অমক মুসল্লি, অমক কাজী সাহেব সেজদায় ইন্তেকাল করছে, তাইলে মাশাআল্লাহ আমাদের ইমামও এই ফজিলত অর্জন করছে। মাথা উঠায় যদি দেখতো যে ইমাম সাহেবের পোলা গাড়ির উপরে ঘোড়া বানায় খেলতেছে আর ইমাম সাহেব সেজদা দেরি করছে, পিছন থেকে কইতো, হুজুর ভাগেন, বাকি নামাজ আমরাই পড়ে মনে, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কিরাম চিন্তা করে, সিজদা দেরি হইল কেন? নবীজি যদি ওহী নাজিল হইতো তাইলে তো সাথে সাথে তিলাওয়াত করে শোনায়া দিত। একজন প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ওই রাকাতের ওই সেজদাটা বিলম্ব করলেন কারণ কি, কোনো ওহী নাজিল হয়েছে নাকি? নবীজি বলেন, না, আমি যখন সেজদায় গেলাম, হুসাইন আমার ঘাড়ের উপরে উঠে খেলা শুরু করলো। আমি তাকে অতৃপ্ত থাকা পছন্দ করলাম না। ছোট বাচ্চারা এক কাজ অনেক সময় করে না, বলে সে খেলা করে তৃপ্ত হয়ে নামলো, এরপরে আমি সেজদা থেকে মাথা উঠাইলাম। একটা বাচ্চার খেলাকে প্রাধান্য দিয়ে নবীজি সেজদাকে প্রলম্বিত করে দিয়েছেন। আপনি আমি বাসায় নামাজ পড়তে গেলে যদি ওইরকম করেই, আপনি আমি সেজদাটা লম্বা করে দেই, রুকুটা লম্বা করে দেই, কিয়ামটা লম্বা করে দেই, কোনো অসুবিধা হবে? কারণ ছোট বাচ্চাদের অভ্যাস হইল, ওরা অনুকরণ প্রিয়, ওরা বাপরে যেটা করতে দেখে ও ওইটাকেই ভালো মনে করে, যদিও বাপ খারাপ কাজ করে। কত দেখছি, এক বাপ ছেলে পাশে 2 বছর বয়স পাশে বসে রয়েছে, আর উনি পোলার পাশে বসে বিড়ি খাইছে, বিড়ি খাইয়া বিড়ির পাশা ফালায় রেখে গেছে। পোলা এতক্ষণ দেখছে না, ও চিন্তা করছে এত বড় ফজিলতের কাজ আব্বা একা করলে হয়, ও আইসা ওইটা ধরে টানা শুরু করে দিছে। তার মানে বাপ যেটা করে সন্তানের ওইটা অনুকরণ করে, তাহলে আমাদের উচিত এটা করা। মাঝে মধ্যে 5-6 বছর বয়স মসজিদে আনায় অভ্যস্ত হন, এমনি একটু দৌড়াদৌড়ি করতে পারে বাচ্চারা। হাজী সাহেব তো আরবে থাকছে, অনেক মসজিদে আছে বাচ্চাদের জন্য, মসজিদের এক কোনায় পার্ক বানায় দেওয়া আছে, তোরা খেল।
দৌড়াদৌড়ি করতেছে মসজিদের মধ্যে, এটা কি সৌন্দর্য? তারা যদি পৃথিবীর সবচাইতে নিরাপদ জায়গা মসজিদকে মনে না করতে পারে, এটা আমাদের জন্য ব্যর্থতা। আজকে একটু দৌড়াদৌড়ির কারণে আমি আপনি যদি ওকে ধমক দিয়ে বের করে দেই, ওই 5 বছরের বাচ্চার যখন 15 বছর হবে, যাকে আপনি 5 বছর বয়সে ধমক দিয়ে বের করে দিয়েছিলেন, 15 বছর বয়সে ওর হাত পাও ধইরা মসজিদে আনতে পারবেন না, ঠিক কিনা বলেন? কিন্তু মসজিদের সাথে যদি ওর কানেক্টিভিটি হয়ে যায়, দেখবেন ও মসজিদ ছাড়বে না ইনশাআল্লাহ। এজন্য 7 বছর বয়সে নামাজের আদেশ, 10 বছর বয়সে নামাজ না পড়লে পিটুনি। সাথে সাথে হাদিসের মধ্যে আসছে 10 বছর বয়স হলে বিছানাটা আলাদা করে দিতে হবে। মা বাবা, সন্তান ছেলে মেয়ে বাবা এক বিছানায় থাকবে না, ছেলে মা এক বিছানায় থাকবে না, বিছানা পৃথক করে দিবে। এরপরে যখন সন্তান বালেগ হবে, প্রাপ্তবয়স্ক হবে, মেয়ে প্রাপ্তবয়স্কা হবে, তখন অধীনস্থকে ওই বিবাহ উপযুক্ত সন্তানকে বিবাহ দিয়ে দিতে হবে। কথা শেষ। এখন বিয়া দিবে কে? ওই যুবক করবে না অভিভাবক দিবে? বিয়া কে দিবে? দায়িত্ব হলো অভিভাবকের, তাকে বিবাহ দিয়ে দেওয়া। এখন যথাসময়ে বিবাহ দেয় নাই বিবাহ উপযুক্ত ছেলে অথবা মেয়ে, ওরা যদি কোনো অন্যায় করে বিবাহ না দেওয়ার কারণে, ওরা যেই অন্যায় করবে, বাবা যদি বুজুর্গ হয়, বিবাহ না দেওয়ার কারণে ছেলে মেয়ে যেই পাপ করবে, ওই পাপের সমপরিমাণ বাবার আমলনামায় যোগ হয়ে যাবে। এজন্য সন্তান বিবাহ উপযুক্ত হলে অভিভাবকের দায়িত্ব তার বিবাহের ব্যবস্থা করা। কিন্তু বিবাহ দেয় না কেন? বলে খাওয়াবে কি, পড়াবে কি। কিন্তু বাস্তবতা হলো আল্লাহ তাআলার ওয়াদা, ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, তোমরা বিবাহ দিয়ে দাও তোমাদের অধীনস্থ যারা বিবাহ উপযুক্ত, তারা যদি দরিদ্র হয় তাদেরকে ধনী বানায় দিবেন কে? আল্লাহ। তবে বিবাহটা পরিপূর্ণ সুন্নাহ পদ্ধতিতে হতে হবে। যদি হয় তাহলে আল্লাহ তাআলা এই বিবাহের দ্বারা বরকত দান করবে। এখন এই হকগুলো একটা পিতা আদায় করছে, সন্তানটাকে মুসলমান বানিয়েছে। এখন বলেন তো, এই সন্তান যখন দ্বীনের ভিত্তির উপরে বড় হবে, বার্ধক্যকালে সে মা বাবার খেয়ানত করবে, খারাপ আচরণ করবে, হক আদায় করবে না, এটা হতে পারে না। আর যদি না করা হয়, আল্লাহ না করুন, তাদের হকগুলো যদি আমরা আদায় না করি, কিয়ামতের দিন এই সন্তান যদি জাহান্নামী হয়ে যায়, আমি নেককার বাবা, ও আগে আমার দোষ দিবে আল্লাহর কাছে, বলবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। রব, আমরা আমাদের বড়দের, নেতাদের, আমাদের অভিভাবক যারা ছিল তাদের আনুগত্য করেছি, তাদের কারণে আমাদের আজকে এই অবস্থা। আপনি তাদের আযাব দ্বিগুণ করে দেন, তাদের উপরে লানত বর্ষণ করেন। এই বদদোয়া, এই দাবি আল্লাহ তাআলার কাছে সন্তান পিতার ব্যাপারে করবে। আর যদি সন্তানটাকে দিনদার বানানো যায়, আরও যদি সন্তানটা আলেম হয়, আরও যদি হাফেজ হয়, আমি আপনি অভিভাবক দুনিয়ায় অনেক পাপ করে ফেলছি, ভালো আমল করতে পারি নাই, সন্তান তো আল্লাহর প্রিয় বান্দা। আরে যতই খারাপ হোক, ওই মা বাপ যদি ইমানদার হয়, ওই হাফেজ আলেম, হাফেজের বাবা মা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে নূরের তাজ পরায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। কতজন বলবে যে এই লোকটা তো দুনিয়ায় এত সম্মানিত ছিল না, এই লোকটারে এত সম্মান আল্লাহ কেন দিল? বলবে ওর একটা ছেলে হাফেজ, ওর একটা ছেলে আলেম। আমি শুরুতেই বলছিলাম যে দুনিয়ার নিজামটা এরকম যে সন্তানের কারণে মা বাবা ভালো হলেও বেইজ্জতি হয়, সন্তানের কারণে মা বাবা খারাপ হলেও সম্মানিত হয়। কিয়ামতের দিনও সন্তানের কারণে মা বাবা ভালো হলেও অনেক সময় বেইজ্জতি হবে, সন্তানের কারণে মা বাবা অনেক সময় খারাপ হওয়ার পরেও কিয়ামতের দিন সম্মানিত হবে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়া আখিরাতের সম্পদ হিসাবে গড়ে তুলব, বলেন ইনশাআল্লাহ। এই হকগুলো যদি আমরা আদায় করি, আশা করা যায় সুসন্তান হবে। আগামীর যুবক তরুণ যারা, ওরা দিনদার হবে, ওদের মাধ্যমে দ্বীনের খেদমত হবে। গোটা দুনিয়াব্যাপী ইসলামের পতাকা, ইসলামের দাওয়াত পৃথিবীর আনাচে কানাচে ওদের মাধ্যমে ছড়িয়ে পড়বে। আর যদি আমরা দায়িত্বগুলো পালন না করি, আল্লাহর নবীও বলেছেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। পিতাকে সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, স্বামীকে স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আমরা যদি দুনিয়ায় তাদের হকগুলো আদায় না করি, তাহলে কিয়ামতের দিন আমরা ভালো হওয়ার পরেও আমাদের ধরা পড়ে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে সন্তানদের হকগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।